আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জটিল সংখ্যার ওয়ান শট সাজেশন ক্লাসে। তোমরা যারা আগে জটিল সংখ্যা খুব বেশি পড়ো নাই বা মোটামুটি পড়ছো বা রিভিশন দিতে চাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি। এবং এই ক্লাসটা তোমার যদি মোটামুটি আগে পড়া নাও থাকে তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমি প্রত্যেকটা অঙ্ক করার আগে বা প্রত্যেকটা টাইপ করার আগে আমি বেসিকটা একটু মনে করাই দিব। তার মানে তুমি একদম জিরো থেকে হলেও শুরু করতে পারবা। আমরা মোটামুটি একটু গুছাই ফেলবো চ্যাপ্টারটা, যে আমাদের পরীক্ষায় এইচএসসিতে এখান থেকে সিকিউ এর মধ্যে কতে কী ধরনের প্রশ্নগুলো আসে, খতে বা গতে কী ধরনের প্রশ্নগুলো আসে, সেটা ফার্স্টে আমি তোমাকে একটু আগে আলোচনা করে দিব। তারপরে আমরা একদম পার্টিকুলারলি কয়ের জন্য অঙ্কগুলো করবো, খ বা গ এর জন্য পার্টিকুলারলি অঙ্কগুলো করতে থাকবো। যদি একটু প্র্যাকটিস করো ক্লাসটা করার পরে, ইনশাল্লাহ দেখবে এখান থেকে খুব সহজে তুমি একটা সিকিউ 100% পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। কারণ তোমরা জানোই যে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই। তো চলো আমরা সেটা শুরু করবো। এবং তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা কিন্তু আমাদের অ্যাডমিশন প্রো ব্যাচের কথা অলরেডি আশা করি সবাই জানো। তো তোমরা যারা ভর্তি হও না, ভর্তি হয়ে যেতে পারো। যারা মনে করো যে আশিক ভাইয়ের পড়া তোমরা বুঝো, তারা কিন্তু চাইলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি ডিটেলস দেখো তুমি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং চাইলে তোমরা কিন্তু আমাদের অফলাইন গাজীপুর ব্রাঞ্চেও চলে আসতে পারো। দেখো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। আমরা শুরুতেই দেখো আলোচনা করে নিচ্ছি সৃজনশীলের মধ্যে কতে কী কী জিনিস আমাদের এখানে থাকে। কতে তো সব ধরনের প্রশ্ন থাকতে পারবে না, কতে 2 নাম্বার, তারপরে ছোটো অঙ্কগুলো থাকবে। এবং আমাদের এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আছে, যেগুলো পরীক্ষায় ছোটো কতে আসার মতো, তারপরে একটা জিনিস হচ্ছে মডুলাস আর্গুমেন্ট নির্ণয়। এটা খুবই কমন, পরীক্ষা অনেক বেশি আসে। একটা জটিল সংখ্যা দিয়ে তোমাকে বলবে এটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হবে তোমাকে। তারপরে একইভাবে আরও একটা জিনিস অনেক বেশি আসে, হচ্ছে বর্গমূল নির্ণয়। এই মডুলাস আর্গুমেন্ট এই ব্যাপারটা আর বর্গমূলের এই ব্যাপারটা অনেক বেশি আসে পরীক্ষায়। বর্গমূল তো অনেক বেশি আসে, তোমাকে যে কোনোটা সংখ্যা দিয়ে বলবে যে এই জটিল সংখ্যাটার বর্গমূল তুমি নির্ণয় করো। তো সেটা আমরা দেখবো কীভাবে করতে হয়, কোন অঙ্কগুলো মনে রাখতে হবে বা কোন অঙ্কগুলো আমরা নিয়ম দিয়ে করে ফেলতে পারবো, সব কিছু আমরা দেখবো। আরেকটা জিনিস মোটামুটি আসে অনেক সময়, সেটা হচ্ছে a+ib আকারে প্রকাশ। একটা জটিল সংখ্যা দেওয়া আছে ভিন্নভাবে, তোমাকে বলবে এইটাকে a+ib এই আকারে প্রকাশ করো আর কি। এবং আরও জিনিস মাঝে মাঝে আসতে পারে, সেটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত কিছু প্রশ্ন। তোমাকে আয়ের বেশ কিছু পাওয়ার দিয়ে দিল, বা ওমেগার বেশ কিছু পাওয়ারের অঙ্কগুলো যে আছে, ওমেগা স্কোয়ার -1 ব্র্যাকেটে ওমেগা কিউব -1, এরকম করে ওমেগা কিউবের যে অঙ্ক বা ওমেগা স্কোয়ারের যে অঙ্কগুলো করছিলা, ছোটো অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এখানে ক নাম্বারে চলে আসতে পারে। আর যেগুলো একটু বড়, এখান থেকে অনেক বেশ কিছু প্রমাণও আছে ওমেগা সংক্রান্ত, সেগুলো আমাদের খতে বা গতে আসে। বুঝতে পারলাম যে কতে 2 নাম্বার পাওয়ার জন্য তোমাকে কতটুকু পরিশ্রম করতে হবে। জাস্ট মডুলাস আর্গুমেন্ট নির্ণয়ের ব্যাপারটা একবার রিভিউ করে ফেলতে হবে, পাশাপাশি বর্গমূলটা ভালো করে দেখতে হবে। আর এই দুটো আমরা একসাথে দেখে ফেলবো, a+ib আকার প্রকাশ বা ওমেগা বা আই সংক্রান্ত মান নির্ণয় টাইপের যে সকল পরীক্ষায় প্রশ্ন আমাদের আসতে পারে। খতে বা গতে যদি আমরা একটু চিন্তা করি, দেখো খতে বা গতে সবচেয়ে শুরুতে যে লেখে রাখছে আমার ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল, এরকম বেশ কিছু জিনিস ছিল না যে পরীক্ষায় আসতো ঘনমূল নির্ণয় করো, যে এটা হচ্ছে তুমি ষষ্ঠমূল নির্ণয় করো বা চতুর্থমূল নির্ণয় করো। এই টাইপের প্রশ্নগুলো আমরা একটু দেখে রাখবো, একটা বেসিক আইডিয়া রাখবো, যেন আসলে পরীক্ষায় হুবহু করতে পারি। কারণ পরীক্ষা ডিরেক্ট চলে আসে, একদম হুবহু 3-4 নাম্বারের জন্য চলে আসে। আর সবচেয়ে বেশি যেটা আছে প্রমাণ করো। বিভিন্ন রকমের অঙ্ক আছে এখানে, অনেক রকমের অঙ্ক আছে, প্রমাণ করো বা দেখাও, যে এরকম অনেকগুলো অঙ্ক আছে। তো অনেকগুলো অঙ্কই দেখতে হবে, কারণ প্রমাণগুলো তো পরীক্ষা আসবেই মাস্ট, কারণ 4টা নাম্বার এখান থেকে, একটা পারলে 4 নাম্বার। এবং আরেকটা টাইপ পরীক্ষায় আসে হচ্ছে সঞ্চার পথ। হ্যাঁ, সঞ্চার পথ কোনটা? তোমাকে হচ্ছে একটা জটিল সংখ্যার মতো জিনিস দিয়ে বলবে এইটা কিসের সঞ্চার পথ নির্দেশ করে, এটা কি বৃত্ত নাকি এটা উপবৃত্ত নাকি এটা হচ্ছে সরলরেখা, কি? তো তোমাকে জিজ্ঞেস করবে, তখন তোমাকে সঞ্চার পথটার দেখে তোমাকে বলতে হবে এই সঞ্চার পথটা কিসের সমীকরণ আসলে। হ্যাঁ, তাহলে এই সবগুলো আমরা একটা একটা করে দেখবো। এতটুকু দেখলে ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল কমন। তো মোটামুটি ছোটো চ্যাপ্টার, একটু তুমি যদি সময় দাও, তুমি মনে করে এই ক্লাসটা দেখলে তুমি 1.5 ঘন্টা ধরে, তারপরে তুমি হচ্ছে একটু নিজে প্র্যাকটিস করলে 2 ঘন্টা নিয়ে, তাহলে এই যে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে তুমি একটা চ্যাপ্টার ক্লিয়ার করে ফেলতে পারতেছো। তোমার যদি আগের অবস্থা খারাপও থাকে তাও কোনো টেনশন নাই, 3-3.5 ঘন্টার মধ্যে তুমি একদম প্র্যাকটিস সহ নিজে দেখবে যে না খুব ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে, এবং খুব সহজে কিন্তু 10 নম্বর পাওয়া সম্ভব। এবং আরেকটা কথাও মাথায় রাখতে হবে, এই চ্যাপ্টারটার সাথে কিন্তু মিক্স হয়ে প্রশ্ন আসতে পারে বহুপদীর সাথে, যে বহুপদী জটিল সংখ্যা মিক্স হয়ে প্রশ্ন দিল, বা শুধু জটিল সংখ্যা থেকে প্রশ্ন দিল, হইতেই পারে। তো বহুপদী আর জটিল সংখ্যা যদি মিক্স করে আসে, তাহলে অবশ্যই কিন্তু বহুপদী তোমাকে পড়ে যেতে হবে। দেখো বহুপদীর ক্লাসের কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিছি অলরেডি আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু দেখো এইচএসসি 23 জন্য একটা ম্যাথ প্লেলিস্ট করা হয়েছে। প্লেলিস্ট সেকশনে চাপ দাও তুমি আমাদের চ্যানেলে গিয়ে, তাহলে তুমি কিন্তু দেখো সরাসরি তুমি একদম ম্যাথের যেই জিনিসগুলো বা 23 জন্য যেই চ্যাপ্টারগুলো লাগবে বা করাচ্ছি ওয়ান শট, একসাথে পেয়ে যাবো ওই প্লেলিস্টে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমরা প্রায় 100K কাছাকাছি পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। তোমাদের আসলে তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তো তারপরে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা খুব দ্রুত আসলে মাইল ফলকটা
ধরতে চায়। তো দেখো আমরা তাহলে এখন একটা একটা করে শুরু করি। ফার্স্টে আমরা আলোচনা করবো ক নাম্বার নিয়ে, যে কতে কী কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, কীভাবে আমরা সলভ করব। এবার চলো আমরা শুরু করি হচ্ছে ক নাম্বারে যে সকল প্রশ্নগুলো আসতে পারে তার একটা একটা করে আমরা সলিউশন দেখি। দেখো আমরা প্রথমে লিখছি মডুলাস আর্গুমেন্ট এবং সাথে আমরা দেখে ফেলবো এ প্লাস আইবি আকারে প্রকাশ, কারণ মাঝে মাঝে এ প্লাস আইবি আকারে প্রকাশ করেই মডুলাস আর্গুমেন্ট বের করতে হয়, মানে দুইটা কাজ একসাথে করতে হয়। তো দুইটা আমরা চলো শিখে ফেলি। তো মনে করো আমাদেরকে এরকম একটা জটিল সংখ্যা দিছে জেড ইকুয়াল টু এরকম -1 - i, এবং তোমরা এটা জানো যে এই পার্টটাকে বলা হয় বাস্তব পার্ট, এবং জটিল সংখ্যার এই যে আই, এই আয়ের সাথে যেই সহগটা থাকে সেটাকে আমরা কি বলি অবাস্তব পার্ট। তো যাই হোক, তো একটা জেড জটিল সংখ্যা দেওয়া আছে, প্রশ্নে জিজ্ঞেস করছে জেড, জেড বার, বলছে এইটার এই দুইজনেরই জেডেরও এবং জেড বারেরও মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। বা আরেকটা প্রশ্ন দিছে হচ্ছে জেড ডিভাইডেড বাই জেড বার, বলছে এত এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। মানে পরীক্ষা প্রশ্ন এভাবে আসতে পারে। অ্যান্ড আমাকে যে বের করতে বলতেছে দেখো বিভিন্ন কিছু দিয়ে মডুলাস আর্গুমেন্ট বের করো। আমরা যেটা করব এই মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য যে বেসিক কথা জানা দরকার সেটা একবার দেখে নিব আমরা। তো দেখো যদি জটিল সংখ্যা একটা হয় এরকম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটার আমাদের মডুলাস কি হবে? মডুলাস হবে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে দূরত্ব আর, সেটা কি হবে? এই যে বাস্তব যে পার্টটা থাকে বাস্তব পার্টের স্কোয়ার, এবং এই আয়ের সাথে যে সহগটা থাকে মানে অবাস্তব পার্ট সেটার স্কোয়ার। তো অবাস্তব পার্ট যারা যারা থাকবে তাদেরকে একসাথে করে স্কোয়ার করে দিব, এবং বাস্তব পার্ট যারা যারা থাকবে তাদেরকে একসাথে করে স্কোয়ার করে দিব, শেষ। মানে বাস্তব পার্টের স্কোয়ার যোগ অবাস্তব পার্টের স্কোয়ার, শেষ। একটাই জিনিস, মডুলাস একটাই। কিন্তু আর্গুমেন্ট খেয়াল করো, আর্গুমেন্ট দেখো চারটা সূত্র, তার মানে চারটা চতুর্ভাগ অনুযায়ী আমাদের এই আর্গুমেন্টের সূত্র চারটা ছিল, আমরা সবাই মোটামুটি জানি। তো প্রথমে তো অবশ্যই বুঝতে পারছো প্রথম কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য কিন্তু দেখো আলাদা আলাদা করে সূত্র আছে। তো তুমি খাতা একটু লিখে রাখো যে প্রথম চতুর্ভাগ যদি হয় তুমি বুঝতে পারো যে যেই জটিল সংখ্যাটা দেওয়া মানে দুইটাই পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে কি প্রথম চতুর্ভাগে যদি হয় সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কি হয় tan ইনভার্স y/x, মডুলাস দেওয়া কিন্তু, তার মানে তুমি শুধু ভ্যালু নিবা, 3 2 আছে খালি 3 আর 2 ওইভাবেই নিবা আর কি। তার মানে উপরে বসবে কি আয়ের সহগ মানে অবাস্তব পার্ট, আর নিচে কি বসবে বাস্তব পার্ট। সেম একইভাবে যদি তুমি দেখো দ্বিতীয় কোয়াড্রেন্টে সেক্ষেত্রে আমার আর্গুমেন্ট কি হবে? মুখ্য আর্গুমেন্ট। এগুলো যে আমরা বের করছি এগুলো কি মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানে কি যে হচ্ছে যে -180 থেকে +180 মধ্যে আর কি, এই রেঞ্জের মধ্যে আর কি। তো দেখো এখানে আমাদের কি আসবে যে পাই মাইনাস tan ইনভার্স y/x, এখানেও কিন্তু দেখো মডুলাস দেওয়া, তার মানে শুধুমাত্র ভ্যালু নিবা, 2 3 যা থাকবে, -2 আছে -2 লেখার দরকার নেই, শুধুমাত্র 2 3 এরকম নেবা আর কি। একইভাবে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হয়? -পাই প্লাস tan ইনভার্স y/x, একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবং চতুর্থ কোয়াড্রেন্টের জন্য মুখ্য আর্গুমেন্ট কি হবে আমাদের? যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। এবার এইটুকু তোমাকে অ্যাপ্লাই করা পারতে হবে, এইটুকু তো মনে রাখতে হবে। আর একটা জিনিস তুমি মনে রাখতে পারো, জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই, এইখানে যে লেখা জেড বার মানে কি? জেড বার মানে হচ্ছে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা। তো আমরা জানি অনুবন্ধী জটিল সংখ্যা কীভাবে লিখতে হয়, যদি জেড হয় এইটা, জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই। কেন? কারণ এই জটিল সংখ্যাটার মধ্যে আয়ের সহগটা ছিল পজিটিভ, তাহলে অনুবন্ধী হবে নেগেটিভ। যদি এমন থাকতো এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এটার অনুবন্ধী হইতো কত? এক্স প্লাস আই ওয়াই, তাই না? মাইনাস থাকলে প্লাস হইতো, প্লাস থাকলে মাইনাস হইতো, এতটুকুই। এবার আমরা চলো একটা একটা করে প্রশ্ন সলভ করি। প্রথমটাই বলছে আমাদের একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু -1 - i, বলছে তাহলে এই দুইটারই মডুলাস বের করতে। চলো আমরা এই নাম্বারটা ফার্স্টে করি, জেডেরটা করি, জেডের মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস তো সবার একই হবে কারণ জিনিস তো একই আসলে। তাহলে এই নাম্বারটা আমরা করতেছি অ্যান্সার, আমরা সলিউশন করতেছি আমরা। খেয়াল করো মডুলাস বের করতে বলছে, লেখলা তুমি মডুলাস আর ইকুয়াল টু, তুমি সূত্র লিখে নিলা যে আমরা জানি মডুলাস হবে কি x² + y², পরীক্ষাটা লিখে দিতে পারো। এখন জাস্ট মান বসাই দিই আমরা। চলো যে আমাদের এখানে x এর মান কত, বাস্তব পার্ট কত -1, তো -1 স্কোয়ার করলে কত আসবে? 1ই আসবে, যোগ চিহ্ন y², y এর সহগ কত? এই আয়ের আগে আছে -1, তাহলে কত দেবো আমরা? -1, এতটুকুই আসলে। তাহলে 1 + 1 মানে কত? 2, তাহলে অ্যান্সার আসবে কত? √2। ভালো কথা, মডুলাস শেষ। এবার বলছে আর্গুমেন্ট বের করো, তখন তুমি লিখবা আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু লিখবা। এবার তোমাকে খেয়াল করতে হবে জেডের আর্গুমেন্ট বের করতেছো তুমি, এবার প্রথমেই দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়তেছে। তাহলে আমরা কি জানি, এরকম দেখো, এরকম না ব্যাপারটা আমি একটু ছোটো একা দেখাই। দেখো এই যে এটা কি এক্স এর মান ছিল, তাই না? তাহলে এক্স এর দিকে তুমি নেগেটিভ দিকে যাবো, মাইনাস লেখা, তাহলে মাইনাসের দিকে আসলাম। তারপরে ওয়াইয়ের দিকে কোন দিকে যাওয়া? ওই যে ওয়াইয়ের আগে যেটা ছিল, কারণ আমরা সংখ্যাটা শিখছিলাম x + i y, তো এক্স এরটা কত? -1, তাহলে আমি মাইনাস দিকে আসলাম আমি। এবার ওয়াইয়ের দিকে যে যাবো, ওয়াইয়ের কোন দিকে যাবো? নেগেটিভ দিকে যাবো, তাহলে নিচে আর কি, তাহলে নেগেটিভ দিকে, তার মানে তৃতীয় চতুর্ভাগে। আর তুমি জানো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ফর্মুলা কি হয়? -পাই প্লাস tan ইনভার্স y/x, ওটাই তোমাকে লিখতে হবে। যে আমরা জানি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট হবে কত? যে -পাই প্লাস tan ইনভার্স y/x,
আসো আমরা ওয়াই এবং এক্স এর মানটা বসাই দিই। ওয়াইয়ের মানটা কত, এখানে শুধু 1 বসাবো আমরা, যদিও -1 আছে, মডুলাস দেওয়া যেহেতু আমরা শুধু কত বসাবো, 1 বসাবো, এবং এক্স বসাবো আমরা, যে এক্স এর কত আছে, শুধু মানে -1 আছে, তারপর আমরা কত বসাবো, 1ই বসাবো, কারণ কি মডুলাস লিখছি। আর এই যে প্লাস মাইনাসের জন্য কিন্তু আমরা আগে কাজ করে নিয়েছিলাম। এবার তোমার কিন্তু কাজ শেষ, আসলে এক লাইনে কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি লিখবা, যে tan ইনভার্স 1/1, tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 এর মান কত, π/4, তাহলে tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, বা ক্যালকুলেটর বসাই দিয়ে π/4 আসবে। এবার তুমি এটাকে জাস্ট সলিউশন করো, তাহলে অ্যান্সার কিন্তু চলে আসছে, এখানে আসছে 4। এখানে হিসাব করলে কত আসে খেয়াল করো, যে -4π প্লাস পাই, তাহলে কত আসবে, -3π, তাহলে অ্যান্সার আসবে এরকম কিছু একটা, যে -3π/4। তাহলে বুঝতে পারলা যে তুমি কীভাবে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করবা একটা জিনিসে। তোমাকে এই দুইটা জিনিস বের করতে বলছিল কিন্তু বেসিক্যালি জেড প্রাইম। তো চলো সেটাও করে দেখাই, যদি আমরা নতুন একটু করতেছি, যদি কেউ থাকো যে নতুন, তাদের কিন্তু বেশি ভালো প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আমরা কিন্তু একদম ধরে ধরে করাচ্ছি। ওকে দেখো, তাহলে একইভাবে যদি আমি এখন একটু জেড প্রাইমটা বের করতে চাই, তুমি একটু লিখে নাও। আচ্ছা জেড প্রাইম, তাহলে জেড দেওয়া ছিল, জেড প্রাইমটা কী হবে, জেড প্রাইমটা হবে এরকম -1 থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে আয়ের সহগ। আয়ের সহগ ছিল মাইনাস, তাহলে দেবো কত আমরা, প্লাস। এটা জেড বার, এটার মডুলাস তো বুঝতে পারছো সেম হবে, মডুলাস কত হবে, যে রুট ওভার 1 স্কোয়ার করলে 1 আসবে, আর এখানকার 1 স্কোয়ার করলে 1ই আসবে। আমি দেখাইলাম না, দেখাই দিন, তাহলে পরে আবার ভাবে কী হইলো, এখানে স্কোয়ারই হয়েছে আসলে, তার মানে এখানে সেমই আসবে, √2 আসবে। তো একইভাবে তুমি খেয়াল করো যে তোমার কী আসে, আর্গুমেন্টটা যখন বের করবা কোন চতুর্ভাগে পড়ে, -1। দেখো -1 মানে কি, নেগেটিভ দিকে যাবা, আর প্লাস ওয়াইয়ের দিকে পজিটিভ, মানে দ্বিতীয় চতুর্ভাগ। আর তুমি শিখে আসছিলা দ্বিতীয় চতুর্ভাগে যদি কখনো পড়ে, তো সেক্ষেত্রে সূত্র কী হয়, এই যে এটা পাই মাইনাস হয়, তো লিখে দিবা যে পাই মাইনাস tan ইনভার্স y/x। ওয়াইয়ের মান কত, দেখো ওয়াইয়ের মানটা সেম হবে, ওয়াইয়ের মানটা 1, আর এক্স এর মান কত, -1, কিন্তু লিখবো কত আমরা, 1, কারণ মডুলাস দিচ্ছি আমরা। সেম একইভাবে তুমি অ্যান্সার বের করে ফেলবা, যে পাই মাইনাস, এখানে অ্যান্সার কত আসবে, পাই মাইনাস π/4, একদম অ্যান্সার চলে আসলো সেম আগের মতো, জাস্ট বিয়োগ করে দিবা, দ্যাটস ইট, এতটুকুই আসলে। তো এরকম মডুলাস আর্গুমেন্ট বের আমরা চাইলে করতে পারবো। তবে পরের অঙ্কটা দেখো একটু কী দিছে, এরকম ভাগ আকারে দিছে, বলছে এইটার মডুলাস আর্গুমেন্ট বের করো। এখন ঝামেলা পড়ে গেলাম, ভাগ টাগ করতে হবে, ভাগ কেমনি করে জানি না, আসলে দেখি জটিল সংখ্যার ভাগ আমরা কীভাবে করবো। একদম সহজ আসলে, একই রকম জিনিস, একই রকম কনসেপ্ট। দেখো আমরা এবার এই পরেরটা করি, জেড ডিভাইডেড বাই জেড প্রাইম, আমরা এবার 2 নাম্বারটা করতেছি আর কি, সংখ্যা 2 নাম্বারটা। তো বলছে এই হচ্ছে একটা জটিল সংখ্যা z/z প্রাইম। ওকে ফাইন, নিলা তুমি। এবার একটু তুমি বের করে নাও, আচ্ছা z/z প্রাইম মানেটা, ভ্যালুটা কত আসলে। তো জেড তুমি জানো, জেড তো দেওয়া আছে তোমার, হচ্ছে কত, -1 - i। আর জেড প্রাইম একটু আগে তোমাকে শিখাইলাম যে জেড প্রাইম বাইর করে কীভাবে, যে জটিল সংখ্যা যেটা থাকে তার অনুবন্ধী নিতে হয়, -i আছে, তাহলে আমরা কত লিখবো, +i, দ্যাটস ইট। বলছে তোমাকে এইটার বেসিক্যালি মডুলাস আর্গুমেন্ট বের করো। এবার যখনই তোমার এরকম জিনিস থাকবে, তোমাকে দেখো আমি এতক্ষণ যখন বের করতেছিলাম জিনিসটা এরকম সোজা ছিল, সুন্দর ছিল, মানে এরকম আকারে ছিল, a+i কিছু নাই, মানে কি 1 আছে, a+ib আকারে ছিল। এবার কি a+ib আকারে আছে না, ভাগ আকারে আছে। তো এইটাকে তোমাকে প্রথমত কী করতে হবে, a+ib আকারে প্রকাশ করতে হবে। এইটাই কিন্তু পরীক্ষা আসতে পারতো, এইটা দিয়েই পরীক্ষা আসতে পারো, যে এইটাকে a+ib আকারে প্রকাশ করো, এটাই কিন্তু প্রশ্ন হইতে পারতো। হ্যাঁ, তো এটা যদি প্রশ্ন হইতো, তাহলে আমাকে এইটাকে বের করতে হবে, আর এটা বের করার পরেই আমরা মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো। তাহলে একসাথে 2টা প্রশ্ন দেখে ফেললাম, এই জন্যই। তো একটু খেয়াল করো, তুমি যদি এরকম প্রশ্ন আসছো তোমাকে, যে এতকে a+ib আকারে প্রকাশ করো, তোমাকে মাথায় রাখতে হবে a+ib আকারে প্রকাশ করতে গেলে কী করতে হয়। এরকম যখন তুমি পাবা, এরকম ভাগ আকারে আছে, a+ib আকারে প্রকাশ করতে বলছে, বা তুমি এটাকে সিম্পলিফাই করতে চাচ্ছ, তখন একটা কাজ করবা, নিচে আইটে রাখা যাবে না, নিচে যে থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। কি বললাম, নিচে যে থাকবে নিচেরটার অনুবন্ধী মান দিয়ে, অনুবন্ধী রাশির মান দিয়ে উপরে এবং নিচে 2 জায়গায় গুণ করে দিবা। আশা করে দেখি তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো তুমি। তো দেখো আমাদের ছিল হচ্ছে এরকম, যে 1 - i, ব্র্যাকেট দিয়ে লিখতেছি আমি, হ্যাঁ, আর এখানে ছিল কত, -1 + i। বা তোমাকে কি বলছি, নিচে যা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ, নিচে আছে তো -1 + i, এটাকে লিখবা। তাহলে -1 কি বলছিলাম, অনুবন্ধী কীভাবে লিখতে হয়, প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে লিখতে হয় অনুবন্ধী, মনে পড়ছে। ওকে, তাহলে এবার তুমি কী করবা, এবার তুমি এখানে কী করতেছো, দেখো খেয়াল করো, এবার তুমি কী করতেছো, আচ্ছা এটা দিয়ে গুণ করছো, উপরে গুণ করবা সেমভাবে। তাহলে লিখলাম -1 - i। তার মানে খেয়াল করলা তুমি যে দেখো যখনই এরকম জিনিস থাকবে ভাগ আকারে, তুমি অনুবন্ধী দিয়ে নিচে উপরে গুণ করো, সেম একইভাবে। দেখো এখানেও কিন্তু আছে, তাহলে আমরা এখানে কী করবো, এই অঙ্কটা সলভ করার সময় এইটার যে অনুবন্ধী 1 - i, এটার অনুবন্ধী কত হবে, 1 + i। তো 1 + i দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেবো, একইভাবে সলভ করতে হয় সবগুলো। তো আসলে এবার আমরা কী হয় দেখি, এরকম সলভ করলে আমরা কী পাবো আসলে। পরের লাইন করি আমরা, হ্যাঁ, পরের লাইন করতেছি আমরা, হ্যাঁ। তো আমরা পরের লাইন এদিকেও করতে পারি আমরা, যেই করি। আসো তো এবার দেখো হিসাব করলে কী আসে আমাদের, এই জিনিসটুকু কত আসে আমাদের,
দেখো আমাদের আসতেছে হচ্ছে নিচে এরকম দাঁড়াচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার জন্যই তো আমরা সূত্রটা এই কাজটা করলাম। a প্লাস বি ইন্টু মাইনাস বি মানে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি বসাই দাও যে এই 1 এর উপরে মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিলা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এর মানটা কত হবে, বি এর মান তো আই হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ, সোজা কথা। আর উপরে কী হবে, উপরে যা আছে গুণ করতে হবে, জাস্ট গুণ করতে হবে। তো গুণ করতে গিয়ে তুমি খেয়াল করলে একটা জিনিস তাকাও যে এখানে -1 মাইনাস আই, এখানেও -1 মাইনাস আই, সেম জিনিস। তার মানে তোমাকে যেটা করতে হবে হোল স্কোয়ার হয়ে গেলো জিনিসটা, যে -1 মাইনাস আই হোল স্কোয়ার, তাই না? আসলে আমরা এখানে সাইডে আমরা আরেকটু সুন্দর করে লিখি। আমরা এখানে করলে কি আসবে, -1 এর উপরে স্কোয়ার দিলে তো 1 আসবে। আচ্ছা 1 আসলো, মাইনাস আই স্কোয়ার মানে -1, তোমাকে জানতে হবে এটা, হ্যাঁ তোমরা জেনে রাখবা। আই মানে তো আই টু দি পাওয়ার 1 মানে তো আই, যদি কখন থাকে আই স্কোয়ার মানে -1। আর যদি পাও আই কিউব মানে হবে -i। আর যদি পাও আই টু দি পাওয়ার 4 তাহলে হবে শুধু 1। একটু মনে রাখতে হবে এই চারটা জিনিস, হ্যাঁ একটু মনে রাখতে হবে। তো আমাদের কি আসছে আই স্কোয়ার মানে কত, -1, আর সামনে একটা মাইনাস আছে, খেয়াল করছো? তাহলে -1 +1 হয়ে গেল, 1 + 1। উপরে কি এসে খেয়াল করো, এখানে হোল স্কোয়ার সূত্র পড়তেছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কী করবো, a স্কোয়ার মাইনাস 2ab 2, তারপর হচ্ছে a এর মান কত, a এর মান তো হচ্ছে -1, তাহলে মাইনাসের সামনে দিয়ে দিলাম 2ab, b এর মান কত, b এর মানও কত, b এর মান হচ্ছে -1। তাহলে আমরা কী লিখবো এরকম, আমরা সূত্র আমরা তো সূত্রই লিখতেছিলাম, আমরা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাচ্ছিলাম, তাহলে এখন মাইনাস দিব না, খেয়াল করো পুরো আরেকবার করে দেখাই, 2 প্লাসই হবে কিন্তু আরেকবার করে দেখাই। আমরা ধরছি এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কী ছিল যে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার দিলাম আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে -2 এর মান কত, এ এর মানও হচ্ছে কত দেখো, এই যে -1, 2a এর মান হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 2ab, বি এর মান কত শুধু আই, তাহলে 2ab, শেষ। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি এর মান কত, বি এর মান তো আই, তাহলে আই স্কোয়ার, শেষ। এবার দেখো এরকম ভাগ করলে আমাদের কী চলে আসে, খেয়াল করো এখানে আসছে 2, নিচে আসছে 2, উপরে কত আসে, এইটা আসবে, বুঝতেই পারতেছো আই স্কোয়ার মানে -1, একটু আগে তোমাকে বললাম আই স্কোয়ার মানে -1, এই -1 এবং এই +1 কি কাটাকাটি চলে যাবে, তাই না? এখানে থাকবে কত, 2i, এটা হচ্ছে কত 2i, দেখো এখানে 2 কেটে চলে গেল, থাকলো কত, শুধুমাত্র i। তার মানে তোমার যে জটিল সংখ্যাটা ছিল সেটা হচ্ছে কীরকম, শুধু i, এই a প্লাস আই ব্র্যাকেট প্রকাশ হয়ে গেল। কারণ কি জানো, এটাকে তুমি লিখতে পারো না চাইলে এভাবে 0 + 1i, এই দেখো a এর মান 0, বি এর মান 1, শেষ হয়ে গেলো, a প্লাস আই ব্র্যাকেট প্রকাশ অ্যান্সার হয়ে যাইতো। কিন্তু আমাকে বলছে এখানে কী বের করো, তুমি মডুলাস আর্গুমেন্ট বের করো, কোনো প্যারা নেই, তুমি তো মডুলাস বের করতে পারোই, এইটার মডুলাস কীভাবে বের করবা তুমি, এতটুকু তো বুঝতেই পারছো তাই না? ওকে ফাইন। তো এটা মডুলাস আমি উপরের সাইডে বের করে দেখাচ্ছি যে এই জিনিসটা তুমি মডুলাস বের করতে চাও কীভাবে বের করবা, লিখবা মডুলাস আর ইকুয়াল টু √0² যোগ 1² তার মানে অ্যান্সার কত আসবে 1। ওকে, আর্গুমেন্ট দেখো তো কোন চতুর্ভাগে, 0+, মানে দুইটাই পজিটিভ, মানে কি প্রথম কোঅর্ডিনেট, তখন লিখবা কি tan ইনভার্স y/x, y এর মান কত, y এর মানটা 1, x এর মান কত, y/x 1/0, something/0 মানে কি ইনফিনিটি, আর ইনফিনিটি বা অসংজ্ঞায়িত কখন হয়, tan এর মানটা π/2 হইলে, তাহলে অ্যান্সার হবে এই তিনের মানটা π/2। আশা করি বুঝতে পারছো যে এরকম অঙ্ক আসলে আমরা কী করবো, ফার্স্টে a প্লাস আই ব্র্যাকেট প্রকাশ করে নিব, আর এরকমভাবে অঙ্ক আসতে পারে আলাদা, প্রকাশ করো, আর তারপরে আমরা কী করবো, জাস্ট মডুলাস আর্গুমেন্ট বের করবো, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। পরেরটাও দেখো সেম, পরেরটাও দেখো একদম সেম, এটা তোমরা করবা সবাই। তাহলে তোমরা মুখে বলো কী করতে হবে, বি নাম্বারটা আমি করবো না, তোমরা জাস্ট আইডিয়া দাও যে এখানে আছে 1, নিচে আছে কত 2 - i। বলছিলাম এরকম আকারে যখন থাকবে তোমাকে প্রথমে কী করতে হবে, a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, আর a প্লাস আই বি আকারে প্রকাশ করার সময় তোমার কী করতে হয়, নিচে যা আছে এটার অনুবন্ধী দিয়ে কি উপরে নিচে গুণ করতে হবে। তো গুণ করো, গুণ করলে কী আসবে 2 - i, এটার অনুবন্ধী কত হবে 2 + i, তাহলে 2 + i উপরে ছিল, 2 + i নিচে ছিল, উপরেও কিন্তু আসবে, ঠিক আছে। এখন তুমি গুণ করে সেম একইভাবে আগের মতো করে ফেলতে পারবা। আরও একটা সেম এরকম আছে, এইটা আমি করে দেখাচ্ছি, সি নাম্বারটা তো পারবাই, বুঝতেই পারছো যে a প্লাস আই ব্র্যাকেট কেমনি প্রকাশ করতে হয়, বা এরকম যদি থাকে আমাদের মডুলাস আর্গুমেন্টই বা কীভাবে বের করতে হয়। তো সি নাম্বার আমরা আরেকটা সলিউশন দেখি, আরেকটা প্রশ্ন দেখি কীভাবে করতে হয়, আমরা এইখান থেকেই করে আসো, হ্যাঁ এইখান থেকেই আমরা অঙ্কটা সলভ করি। এরকম আছে আমাদের, কী বলছি, অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হবে, কারণ কি নিচে আয় আছে, নিচে আয়টাকে সরাইতে হবে আর কি। তো আসো আমরা সরানোর জন্য কী করি, গুণ করি, লিখলাম আমরা, তাহলে নিচে আছে আমাদের কত 1 - i, তাহলে উপরে কত লিখবো আমরা 1 + i, তাহলে এই 1 + i দিয়ে উপরে এবং নিচে সব জায়গায় গুণ করবো, তাহলে আমি নিচে গুণ করছি, উপরে গুণ করে দিই 1 + i। খেয়াল করো উপরে আগে থেকে একটা কি ছিল 1 + i, আগে থেকে একটা ছিল, কিন্তু আরও ভালো করে খেয়াল করো পুরোটার উপরে হোল কিউব ছিল, তোমাকে অবশ্যই এটা ভুলে গেলে চলবে না, পুরোটার উপরে তোমাকে হোল কিউব দিয়ে নিতে হবে। আচ্ছা দিলাম, ওটা পরে কাজ আমাদের। এখন দেখি আমরা কি হয় আসলে, ব্যাপারটা কি দাঁড়ায় আসলে।
উপরে কি দাঁড়াচ্ছে? উপরে তো হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, উপরে জাস্ট হোল স্কোয়ার হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। তখন লিখবা 1 + i হোল স্কোয়ার, ভালো কথা। আর নিচে কি আছে? এস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন লিখবা তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ। এখন আসলে আমরা একটু এটাকে সলভ করি। এটাকে ভাঙলে কি আসবে? দেখো সূত্র পড়তেছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিয়ে দিলাম আমরা। আর নিচে কত আসছে আমাদের? যে এটা হচ্ছে 1 আর আই স্কোয়ারের মতো -1, -1 আর এই মাইনাস মিলে প্লাস মানে 2। আবার খেয়াল করো সেম আগের মতোই আসছে কিন্তু জিনিস, তবে খেয়াল রাখতে হবে একটা জিনিস, হোল টু দিবার কত আছে? হোল টু দিবার কিন্তু কিউব ছিল, ওটা আমরা লিখে রাখবো, ওটা ভুলে গেলে চলবে না, লিখে রাখবো আমরা, ঠিক আছে? কিউব কিন্তু ছিল। এবার তাকাও তুমি, এই যে +1 আর আই স্কোয়ার মানে তো -1 কাটাকাটি, এখানকার 2 এখানকার 2 কাটাকাটি, মানে সব তো চলে গেছে আর কি, সব তো এটা বাদ চলে গেছে, তারপরে আমরা 2 কাটতে পারলাম আর কি। হ্যাঁ, এমনি কাটা যায় না, কিন্তু হচ্ছে পরে লিখি, তাহলে পরে কাটি আমরা। হ্যাঁ, আচ্ছা, এটুকু করার পর থাকলো কত আমাদের? এটুকু করার পরে আমাদের থাকলো হচ্ছে, এখানে করি আমরা, এটুকু করার পর থাকছে উপরে থাকছে কত আমাদের? 2i, নিচে শুধু 2। এখন তুমি 2 কেটে দাও, সমস্যা নাই। হ্যাঁ, আর হোল কিউব ছিল, তার মানে আলটিমেটলি অ্যান্সার আসলে কত? i কিউব। আর i কিউব মানে তোমাকে জানতে হবে, এবার তোমাকে একটু লিখে দিয়েছিলাম i কিউব মানে -i, তার মানে তোমার জটিল সংখ্যাটা কীরকম? 0 - i, এটা তোমার জটিল সংখ্যাটা। এবার এটার মডুলাস আর্গুমেন্ট তো বের করতে পারবা, এই মডুলাস কত হবে, আর্গুমেন্ট কত হবে, এবং কোন কোঅর্ডিনেট খেয়াল করো, যে পজিটিভ এবার কি নেগেটিভ, তার মানে চতুর্থ কোঅর্ডিনেট, চতুর্থ কোঅর্ডিনেটের সূত্রটা বসে ফেলো, অ্যান্সারটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো কীভাবে কাজগুলো করতে হয়। এইভাবে করে আমরা আগে a + i ব্যাকে প্রকাশ করে নেব, তারপরে লিখবো সুতরাং মডুলাস, সুতরাং আর্গুমেন্ট এ বের করবো আমরা। আশা করি এই জিনিস তোমরা বুঝে ফেলছো যে পরীক্ষায় কীভাবে আসতে পারে। একটু প্র্যাকটিস করো জাস্ট হালকা, দেখবে একদমই ক্লিয়ার। আমি একদম এমনভাবে করালাম যেন কেউ যদি এই জিনিসটাকে না করতে, তাও যেন আসলে সে বুঝো বা করতে পারো, আসলে জিনিসটা ধরতে পারো। আমি ওভাবে দেখাই দিলাম একটু সময় নিয়ে, ঠিক আছে? তো তোমরা যারা একটু হচ্ছে অসুবিধার মধ্যে ছিলা, আশা করি তারা বুঝতে পারছো। হ্যাঁ, আর একটা জিনিস বুঝতে হবে যে ক্লাসগুলো কাদের জন্য, যারা আসলে যেগুলো পারো, মোটামুটি আগে পড়ছো, এক্সপার্ট, তাদের জন্য ক্লাসগুলো না। আসলে এটা রিভিশনের জন্য হইতে পারে তোমার, অথবা যারা একদমই পারো না তাদের জন্য আসলে ক্লাসগুলো, যেন তুমি আস্তে ধীরে শিখতে পারো আর কি, ঠিক আছে? আমরা কিন্তু এক্সট্রা অর্ডিনারি অনেক এরকম একদম কঠিন বুয়েট লেভেল ওরকম কোনো ম্যাথ আমরা করবো না, মানে যেটা আমাদের বোর্ড পরীক্ষায় যেটা আসবে সেই লেভেলের সমস্ত ম্যাথ আমরা করবো। এবং তুমি যদি অসুবিধার মধ্যে থাকো এই চ্যাপ্টারগুলো নিয়ে, তাহলে এই ক্লাসটা স্পেশালি তোমার জন্য আর কি। এবার চলো আমরা এই মডুলাস আর্গুমেন্ট দেখলাম, আমাদের কতে আরও কী আছে? a + ib তো গেল, মডুলাস আর্গুমেন্ট গেল, এবার আছে কি? ওই যে মান নির্ণয়ের ছোটোখাটো জিনিস, এবং পাশাপাশি হচ্ছে বর্গমূলটা। আমরা এটা দেখে ফেললে ক নম্বরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো আমরা দেখে ফেলি যে বর্গমূল এই টাইপটা কীভাবে সমাধান করতে হয়। ক নম্বর আসে খুবই ছোটো, আমরা খুব সহজে করতে পারবো। তো কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি, তোমরা আরও বেশ কয়েকটা এক্সাম্পল বই থেকে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে গিয়ে দেখবে না মিলাইতে পারতেছো না, ঝামেলা হচ্ছে। তো চলো আমরা করি। প্রথমে কি আছে আমাদের? বলছে এইটার বর্গমূল বাই করো, যে হচ্ছে +-2i, এটার বর্গমূল কত হবে? তো আমরা আগে এটাকে ভেঙে টেঙে লিখি, যে বর্গমূলে প্রকাশ করার জন্য পূর্ণবর্গ সংখ্যা একটু বানাইনি আমরা, যেন হোল স্কোয়ার আমরা করতে পারি। তো 2i কে কীভাবে লেখা যায় তুমি চিন্তা করো। আমরা কাজ করলাম যে এই 2 এর আগে একটা +1 দিলাম, আর এখানে তো +-2i ছিল, আর আমি এরপরে -1ও দিয়ে দিলাম, তাহলে +1 -1 কাটা চলে যাবে, আগের মতো 2i পড়ে থাকবে। ভালো কথা। এই কাজটা কেন করলাম একটু পরে তুমি বুঝতে পারবা সহজেই। দেখো এখানে 1 আছে, তো 1, তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দিই, a স্কোয়ার প্লাস 2ab, 2ab, b এর মান কত? i স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো b এর মান b কত? যে আমাদের b স্কোয়ার। দেখো তো i স্কোয়ার মান কত? -1, মিলে গেল। তাহলে এইটাকে তুমি সুন্দর করে লিখতেই পারো যে i সেটা 1 প্লাস মাইনাস এই যে i, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। আর এটা ছিল আমাদের কার মান? ছিল হচ্ছে আমাদের +-2i এর মান। তোমাকে বলছি এইটার বর্গমূল বের করো, তো এইটার উপরে রুট যদি দাও তাহলে কত আসবে? বর্গমূল করলে এরকম আসবে। এনে আসবে কত? যে 1 + কত? i হোল স্কোয়ার। এখান থেকে আমরা আলটিমেটলি কী লিখতে পারবো? যে প্লাস মাইনাস, আর এখান থেকে কী বের হবে? রুট আর স্কোয়ার কাটা গেলে কী আসবে আমাদের? এনে আসবে হচ্ছে এরকম যে 1 + কত? i। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে সুতরাং এটা এত এর বর্গমূল কত? এত এর বর্গমূল হচ্ছে এইটা, সুতরাং এটাই অ্যান্সার। এভাবে বের করতে পারি আমরা চাইলে। তো একটা এক্সাম্পল দেখলাম খুবই সহজ, আমরা চলো আরও কয়েকটা দেখি। এটা মনে করো a নাম্বার ছিল, এবার b নাম্বার তুমি আরেকটা দেখাই সেমভাবে। দেখো √(-1), √(-1) মানে বেসিক্যালি কত? i। √(-1) মানে হচ্ছে i। বলছে i এর বর্গমূল বের করো। তখন তুমি কী করবা? i এর বর্গমূল, i কে কীভাবে লেখা যায় তুমি সেম আগের মতো ট্রাই করবা, যে হচ্ছে i কে তুমি কীভাবে লিখতে পারো। i এর আগে, এখন দেখো তুমি i না, তুমি 2i এর শিখছিলা, এটা কাজ করতে পারো না? যে এই iটাকে তুমি লিখতে পারো যে 2i তো জোর করে লিখতে পারো না, তোমাকে একটু ব্যালেন্স করার জন্য হাফ দিতে হবে। তার মানে দেখো তুমি সেম আগের মতো কাজগুলো চালাই যাও। এখানে হাফ আছে, 2i এর পরিবর্তে তুমি কী লিখতে পারবা? তুমি সামনে একটা জোর করে 1 যোগ করো, আর 2i থাকলো, পিছনে একটা 1 বিয়োগ করে দাও, সেম হয়ে গেল, তাহলে হাফ থাকলো। এটাকে তুমি কীভাবে লিখতে পারো? লিখতে পারো a স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ,
এ স্কোয়ার প্লাস 2 তারপরে এ তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত -1। দেখো সেম কিন্তু আগের মতো সুন্দর চলে আসলো, যে হাফ থাকলো এখানে আসবে কত 1 প্লাস আই হোল স্কোয়ার। আর আমাকে বলছিল এটার বর্গমূল বের করেছিলাম, এগুলো সব কিন্তু আই ইকুয়াল টু, হ্যাঁ আই ইকুয়াল টু, আমাকে বলছে এটার বর্গমূল বের করো, তো বর্গমূল দিয়ে দিলাম আমি উপরে। তাহলে এইখানে কি আসবে, রুট যদি করি আমরা একবারে রুট করে দিয়ে আসো, রুট করলে কি আসবে প্লাস মাইনাস, এখানে রুট করলে আসবে কত 1/√2, আর এখানে রুট করলে থাকবে কত 1 প্লাস শুধু কিন্তু আই। তো এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে কীভাবে আসবে। তোমার এখানে আই না থেকে পরীক্ষায় আসতো, মনে করো তোমাকে বলছে নাই, তোমাকে বলছে নাই নাই লেখা আছে জায়গাটার মধ্যে, কথার কথা তোমাকে আচ্ছা অন্যটা দিয়ে মনে করো সি নাম্বার, আরটা বললাম যে সি নাম্বার অঙ্ক, বলো 9 বর্গমূল বের করো, বাবা তোমাকে বলো প্লাস মাইনাস 9 বের করো, তুমি জোর করে এটাকে 2i বানাই নিবা। তো 9 আছে, তুমি লেখলা আগে 2i, তুমি 2i বানাই নিলা, কিন্তু তোমার তো 2i না, তোমার বেসিক্যালি কত দরকার, তোমার বেসিক্যালি দরকার হচ্ছে 9, কারণ উপরে তো 9 ছিল। তো এই জন্য তোমাকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে, যে 9/2, 2 কাটা যাবে, তাহলে 9 থাকবে। এখন সেম তুমি আগের মতো এই যে 2i নিয়ে কাজ করা শুরু করে দাও, এরকম করে 2i-টা তুমি বের করে অনেক কাজ করতে পারবা আসলে, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসগুলো একটু দেখে ফেলো, এই অঙ্কগুলো একটু হালকা পাতলা প্র্যাকটিস করবা, একটু তো ভাই প্র্যাকটিস করতে হবেই, হ্যাঁ একটু অঙ্ক করতে হবেই, একদম খালি দেখে গেলে কিন্তু হবে না, হাতে কলমে একটু করতে হবে। আচ্ছা এই টাইপটা আমরা বুঝলাম, এরকম থাকলে এভাবে করতে পারবো আমরা, হ্যাঁ আমরা এগুলো বুঝে ফেললাম। দেখো আরও 2-3টা অঙ্ক লিখে রাখছি আমরা আরও একটা সলভ করে ট্রাই করি। দেখো ওই যে 7-এরটা করি আমরা, 7 লেখা, তাহলে ABC ওইটাই ধরলাম আমাদের সি, বা ওটাকে ডি ধরলাম, কারণ 9-8 একটা করলাম আমরা, তো সি এর হচ্ছে আমরা ডি, হ্যাঁ ওকে ফাইন। তো এবার ডি নাম্বারটা আমাদের কী বলছে যে মাইনাস, তাহলে আমরা 9-8টাও করলাম, যে 9 যদি থাকে প্লাস মাইনাস 9 তাহলে তারও বর্গমূল বের করলাম আমরা, ওকে ফাইন। আজকে কত আমাদের -7 আর হচ্ছে প্লাস কত 24i। তো এটাকে তুমি ভেঙে নিবো ফার্স্টে, কীভাবে ভাঙবা, তো ভাঙার নিয়ম আছে, যেটার সাথে আই থাকবে সেখানে তুমি 2 আনবা, জোর করে 2 আনবা, কারণ ওই যে 2ab করতে হবে, আই আনলা, সরি 2 আনলা, বাট দেখো 2 এটাকে কীভাবে ভাঙা যায়, তাহলে 12 × 24, তাহলে 2 × 12 হবে, তাই না, 2 × 12i। তুমি এখানে ভাঙতে পারতো, আরও আমি একটু বড় করলাম আর কি, এক লাইন এক্সট্রা করলাম, তাহলে 7 তাহলে প্লাস এই যে এইবারে এই 12টাকে কীভাবে ভাঙবা, এমন ভাগেই ভাঙবা। তুমি তো ভাঙতে পারো 6 × 2 = 12, 3 × 4 = 12, 12 × 1 = 12, নানানভাবে ভাঙতে পারো, কিন্তু এমনভাবেই ভাঙতে হবে যেন যাদেরকে তুমি এমনভাবেই এদের গুণ, এই 12টাকে এমন কিছুর গুণফলকে প্রকাশ করতে হবে যেন ওই দুজনের গুণফলের বর্গ, মানে ওই দুজনের যে বর্গ যাদের তুমি ভাঙবা, যেমন 2 আর কত 6 ভাঙলাম, 6 × 2 = 12, তাহলে এই দুজনের বর্গের যোগফল, এই যে আমাদের এখানে যে একটা বাস্তব অংশ ছিল তার সমান হইতে হবে। তো দেখো হয় কি না, এখানে তুমি 6 × 2 = 12 তোমার মন চাইলো, আচ্ছা ভাঙি, কি হয়, এখানে বর্গ করলে কত আসবে, 2 এর বর্গ করলে আসবে 4, আর এখানে বর্গ করলে কত আসবে 6 + 36 আর -36, তাহলে 36 - 4 মানে কত 32 তো না এখানে, তার মানে এইটা করা যাবে না, এটা আমি নিব না আর কি। তার মানে তুমি বুঝবা আর কি। আর একবার বলে দিই নিয়মটা, ফার্স্টে তুমি 2 আনবা, 2 এনে বাকিটুকু লিখে দিলা। এবার বাকি অংশটুকু এমন ভাগেই ভাঙবা যেন ওদের গুণফলের যে বর্গটা সেটা এই বাস্তব অংশের সমান হয়। তো তুমি দেখো 6 × 2 = 12 হলো না, 3 × 4 = 12 ট্রাই করো, তো তুমি লেখা হচ্ছে 3 × 4 = 12, হ্যাঁ 3 × 4 = 12। এবার তুমি খেয়াল করো তো 3 × 4 = 12 যদি হয়, তাহলে তুমি খেয়াল করো এই 3² আর 4² করো, এদের যাদেরকে ভাঙলা তুমি তো ভাঙলা জিনিসটাকে হবে 2 × 3 × 4i, 3 × 4 = 12, 12 × 24, এই যে ভাঙলা, এদেরকে এখন বর্গ করে যোগ করে তো আসে কিনা দেখি আমরা। এটা বর্গ করলে আসে 9, এটা বর্গ করলে কত আসে 16, আর i² মানে -1, তাহলে -16 + 9 মানে কত -7, ইয়েস মিলে গেছে। তার মানে এইভাবেই এটাকে ভাঙতে হবে, তাহলে তুমি বুঝলে এভাবে ভাঙতে হয়। তো তুমি এইভাবে ভাঙলা এবং সাথে কি লিখলা তুমি, তাহলে এরকম থাকলো আপাতত। এবার এটাকে তুমি এক কাজ করো, ওই যে দিয়ে বসাও আর কি, যে a + b হোল স্কয়ারকে বসার চেষ্টা করো, তুমি বুঝতে পারছো 2ab, তাই না, তাহলে a এর মান কত 3, তাহলে তুমি লিখবা যে 3a² + 2ab, তাহলে 2ab, ভালো কথা। এবার তুমি তো এটা শিখছিলাই যে 2ab, তাহলে পরটা কি হবে b², তাহলে তুমি এটুকু লিখে নাও, দেখো কত আসে a² + 2ab + b²। এবার দেখো হিসাব করে তোমার সব মিলে গেছে। তোমার বেসিক্যালি ছিল কত 24i, তাহলে 3 × 2 = 6, 4 × 6 = 24i মিল আছে, 9 আর এখানে কত আছে -16, তাই যে 7ও মিলে গেছে, তার মানে সব ঠিকঠাক আছে। এই জন্য আমরা ওই সিস্টেম করে ভাঙলাম। প্র্যাকটিস করবা, হ্যাঁ আমরা আরেকটা প্র্যাকটিস করবো না, দেখুন সমস্যা নেই। তো কত আসবে এখানে 3, এখানে কত আসছে 4i হোল স্কোয়ার। তো আমাকে তো বলছিল এটার বর্গমূল বের করো, তো আমি পরের লাইনে কী করবো, যে সুতরাং এটার বর্গমূল হবে -7 প্লাস হচ্ছে 24i এর বর্গমূল হবে, তুমি একবারে লিখে দিচ্ছি বর্গমূলটা, যে প্লাস মাইনাস একবারে রুট ওভার করলে আসবে কত, বেসিক্যালি আমাদের রুট ওভার স্কোয়ারটা কাটা যাবে থাকবে হচ্ছে 3 + 4i, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো কীভাবে ভাঙবা। এরকম সেম আরেকটা অঙ্ক করে আসো, আমি তোমাকে অন্যটা করে দেখাই। আচ্ছা এইরকম একটা আছে, আসো এটা দিয়ে একটু ট্রাই করি আমরা, এখানে একটু অন্য কিছু লেখা আছে, এটা দেখি পারি কিনা আমরা সেমভাবে, যে মাইনাস, হ্যাঁ যে -5 + 12 রুট ওভার -1 মানে আইটা মনে রাখবা, তাহলে ওই লাইনটাকে আমি সংখ্যা লিখে ফেললাম 12i, শেষ। সেম আগের মতো তুমি লেখো যে সমান চিহ্ন দিয়ে -5 লিখলা, 12কে ভাঙবা কেমনে 2 ×
2 ইন্টু কত 6, তাহলে 6i লিখলাম। এবার তোমাকে কি এমনভাবে কি ভাঙতে হবে যেন স্কোয়ার করে যোগ করলে এগুলোর সাথে মিলে যায় আর কি। তাহলে 6কে কীভাবে ভাঙা যায়, 6কে 6 3 দুগুণে 6, তো 3 দুগুণে 6 দিয়ে ভাঙে তুমি ট্রাই করো। তাহলে 5 প্লাস, তাহলে তুমি লিখলা 2 ইন্টু, তারপর লেখলা হচ্ছে 3 দুগুণে 6, তাই না? তার মানে তুমি লেখলা হচ্ছে এভাবে যে 2 ইন্টু 3i। দেখি তো মিলে কিনা, আমরা ট্রাই করি। 3i করলে কত হয়, 3i স্কোয়ার যোগ কত আমাদের 2 স্কোয়ার, তাহলে 3i মানে কত, 3i মানে হচ্ছে 9 -9, আর 2 স্কোয়ার মানে কত 4, -9 + 4 মানে কত -5, মিলে গেছে, তার মানে ঠিকঠাকই আছে আর কি। হ্যাঁ, তাহলে ওই সেম নিয়মটাই ফলো করবা তুমি, ঠিক আছে? লেখা তুমি 2ab 3 দুগুণে 6, আর এমনি বোঝাচ্ছিল 6 আছে কত আর হবে 3 দুগুণে 6, 6কে 6, আর তো কিছু নাই। তো ওকে ফাইন, এবার আমরা লিখলাম, আর প্লাস, আচ্ছা প্লাস পরে লিখলাম। এবার এরকম আমরা সুন্দর করে সাজাই, 2ab, তাহলে এর মানে এটা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কোয়ার, তাহলে যে b স্কোয়ার, দেখো মিলে গেছে যে না -9 থেকে +4 যোগ করলে কত আসবে, -5 আসবে। তাহলে অ্যান্সার কী আসবে, 2 + 3i হোল স্কোয়ার। তোমাকে বলছিল এটা বর্গমূল বাইর করো। হ্যাঁ, তাহলে তুমি বর্গমূল লিখবে কি, √, যে -5 + 12i, হ্যাঁ +12i, এটা বর্গমূল করলে কী আসবে, প্লাস মাইনাস কত আসবে, এরকম আসবে 2 + 3i, শেষ, এটা অ্যান্সার। বুঝতে পারছো আশা করি বর্গমূলগুলো কীভাবে বের করতে পারো, এরকম যদি আসে এই টাইপগুলো আসে আশা করি পারবা। সেম একইভাবে তুমি এটা ট্রাই করো, এই 15 + 8 বর্গমূল তুমি ট্রাই করো। এরপর আমরা চলো দেখে ফেলি বর্গমূলের আমরা কয়েকটা প্র্যাকটিস করলাম একটু, এই বর্গমূলগুলো পরীক্ষায় ক নাম্বারে আমাদের আসে কিন্তু। হ্যাঁ, এবার আমরা চলো একটু মান নির্ণয় ওমেগার অঙ্কগুলো একটু হালকা পাতলা দেখি, যেগুলো পরীক্ষায় খতে বা গতে বা সরাসরি কতেও আসতে পারে, বলা যায় না, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্নভাবে আসে আর কি। তো সেটা আমরা দেখে ফেলি, ক এর মধ্যে দেখে ফেলি, কারণ আমরা খ আর গতে বিশেষ করে নজর দেবো কি বিভিন্ন প্রমাণ টমান যেগুলো আছে সেই প্রমাণ টমানগুলোর মধ্যে। তো আপাতত আমরা ওমেগার যেই মান নির্ণয়গুলো সেগুলো চলো দেখে ফেলি ওমেগা টাইপের জিনিসগুলো কীভাবে সলভ করতে হয়। তার আগে তোমাকে অবশ্যই এতটুকু জিনিস জানতে হবে যে ওমেগা কিউব এটার ভ্যালু হচ্ছে 1, এবং তোমাকে এটাও জানতে হবে যে 1 + ওমেগা স্কোয়ার এরকম যদি রাশি আমরা পাই তাহলে ইকুয়াল হচ্ছে 0। এই দুইটা ফর্মুলাকে তুমি মনে রাখবা একটু, ঠিক আছে? এবার আমরা সলভ করে ট্রাই করি এই জিনিসগুলো, এই দুইটা জিনিস ব্যবহার করে। 1 - ওমেগা স্কোয়ার, খেয়াল করো এখানে কি আছে আমাদের, 1 + ওমেগা স্কোয়ার আছে। তার আগে কাজ করে নিই আমরা, এইটা আমরা আরেকটু সিম্পলিফাই করে নিই, যেগুলো যেগুলো বড় বড় আছে আমরা সিম্পলিফাই করে নিই। তাহলে 1 - ওমেগা স্কোয়ার থাকুক। এখানে দেখো তো কী লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 4 মানে একটা জিনিস লেখা যাবে, তুমি এই জিনিসটা অবশ্যই জানো। ওমেগা টু দি পাওয়ার 4 মানে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলেই তো হবে কত ওমেগা, এখান থেকে কিছু নয় মনে 1, তাহলে ওমেগা কমন নিলে আমরা লিখতে পারি, কমন বলতে হচ্ছে পাওয়ার আকারে নিলে লিখতে পারি কি 3 + 1 = 4, ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4কে লেখা যাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে আসলে আমরা এটাকে ভেঙে লিখি, ভেঙে লিখলে কী হবে, ওমেগা যে লিখবো আমি ওমেগা কিউব মানে তো 1, তাহলে বাদ শুধু লেখা যাবে কত ওমেগা, তার মানে এটা লেখা যাবে। একইভাবে খেয়াল করো তুমি এখানে কত আছে আমাদের 1 - ওমেগা টু দি পাওয়ার 8। তাহলে ওমেগা যে আমাদের একটু শিখছিলাম আমরা যে ওমেগা কিউব মানে 1, তাহলে এইটাকে ভেঙে কীভাবে লেখা যাবে, খেয়াল করো তো ওমেগা 8 এটাকে ভেঙে কীভাবে লেখা যায়। তুমি খেয়াল করো দুইভাবে তুমি লিখতে পারো জিনিসটাকে, যে ওমেগা 8টাকে তুমি লিখতে পারবা এইভাবে, যে হচ্ছে লেখলা তুমি হচ্ছে ওমেগা কিউব একটা লেখলা তুমি, আর একটা লেখলা তুমি ওমেগা কিউব, তবে আরেকটা লেখলা তুমি ওমেগা স্কোয়ার। খেয়াল করো সবগুলো তুমি যোগ করো, 3 আর 3 6, 6 আর 2 8, আর এটা মানে 1, এটা মানে তো 1, তাহলে শুধুমাত্র লেখা যাবে কত ওমেগা স্কোয়ার। তাহলে তুমি এটার পরিবর্তে সুন্দর লিখতে পারবা ওমেগা স্কোয়ার। একইভাবে ওমেগা 10কে কীভাবে লেখা যাবে খেয়াল করো তো, ওমেগা 10 আছে, তাহলে 3 3 আর একটা 3 নিলা আর কি, 3 3 6 আর 3 9, আর একটা শুধু ওমেগা, তাহলে 10 হয়ে গেল আর কি। তাহলে এভাবে ভেঙে লেখাটা তোমাকে একটু পারতে হবে আর কি, আর এইরকম সূচকীয় ভাঙা তোমরা পারোই। আর আসলে আসবে কত আমাদের 1 - ওমেগা। একটা জিনিস খেয়াল করো তুমি, 1 - ওমেগা দুইবার আসছে, খেয়াল করছো? তাহলে 1 - ওমেগা একবারে আমরা হোল স্কোয়ার দিয়ে দিই, ওকে। একইভাবে দেখো এই 1 - ওমেগা স্কোয়ার এই জিনিসটাও দুইবার আসছে, তাহলে 1 - ওমেগা স্কোয়ার এই রাশিটাও দুইবার আসছে, ভালো কথা। তাহলে ঠিক আছে, আমরা এটুকু পাইলাম। এবার এইটুকুর পরিবর্তে কী লেখা যায় সেটা আমাকে একটু খেয়াল করতে হবে। তো দেখি আমরা এখানে কী লিখতে পারি, আমরা এই পুরো রাশিটা কী, এবং আরেকটা কিছু খেয়াল করো তুমি ইভেন এই কাজটাও করতে পারো। তোমার এখানে কী আছে, এখানে এটার মধ্যে স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার আছে, দুটোর মধ্যে স্কোয়ার না, তো একসাথে তুমি হোল স্কোয়ারও লিখতে পারো। তো হোল স্কোয়ারও লিখতে পারো তুমি চাইলেই, 1 - ওমেগা, এখন কত আছে 1 - ওমেগা স্কোয়ার, তাহলে একবারে হোল স্কোয়ার আকারে লিখে ফেলো, কারণ একসাথে আছে যেহেতু। এবং এইটুকু তুমি যদি ভেঙে লেখো কী লেখা যাবে, একটু ভেঙে লেখো, গুণ করো তো, 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে এই 1 দিয়ে ওমেগা স্কোয়ারকে গুণ করলে ওমেগা স্কোয়ার, ভালো। এই ওমেগা দিয়ে গুণ যদি করো, ওমেগা দিয়ে 1কে গুণ করলে কত যাবে ওমেগা, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, আর ওমেগা কিউব হয়ে যাবে। দেখো তো এখানে কী কী আমাদের আসতেছে, কী কী থাকতেছে একটু খেয়াল করো, দেখো এখানে কী কী আসছে, যে থাকতেছে কীরকম আমাদের এখানে, যে ওমেগা কিউব মানে তো 1,
তাহলে এটা 1 এবং এটাও কিন্তু 1 1 মানে কত হলো 2 হয়ে গেল। তাহলে ভালো কথা, এখানে আমরা পাইলাম হচ্ছে একটা কত 2, এখানে পাইলাম হচ্ছে আমরা একটা 2। এবার এইখানে থাকলো কত, যদি মাইনাসটা কমন নিই এইখান থেকে কী লেখা যাবে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাই না? এরকম লেখা যাবে না? ওকে, এরকম লেখা যাবে। আর মাথার মধ্যে কী ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ার তো থাকবেই। এবার খেয়াল করো এইখান থেকে আমরা একটু নিচে লিখি, এইখান থেকে আমরা নিচে চলে আসতেছি, কী লেখা যায় খেয়াল করো, এখানে 2 ছিল আমাদের, তাই না? তো 2 এর মধ্যে থাকুক মাইনাস, এইটার পরিবর্তে কিছু লেখা যায় কিনা ট্রাই করতে হবে আমাদেরকে লেখা। এই দেখো আমরা শিখছিলাম এরকম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা 1, ওই পাশে গেলে কী হয়ে যাবে -1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত -1। তাহলে আমরা এক কাজ করি, কি লিখতে পারবো, এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কত, এইটুকুর পরিবর্তে লিখতে পারবো -1, আর মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমাদের এখানে কী ছিল, যে স্কোয়ার ছিল, তাহলে 2 + 1 মানে 3, 3 মানে স্কোয়ার মানে কত 9, এটা আমাদের অ্যান্সার। এবার আসো আমরা একটা সৃজনশীল দেখি, যে এই প্রশ্নগুলো সৃজনশীল আসলে একটু ঘুরিয়ে কীভাবে আসে। তো প্রশ্নে বলা ছিল যে 2x = -1 + √(-3) এবং 2y = -1 - √(-3). এত হলে এই যে এই রাশিটা ইকুয়াল টু কত দেখা হচ্ছে, -1, এটা দেখাইতে বলছিল আর কি, ঠিক আছে? তো আমরা কীভাবে কী করবো খেয়াল করো। তো তুমি তাহলে 2x = এত লেখা, তুমি দিয়ে 2x না লিখে এটাকে শুধু x লিখতা, তার মানে কি 2 দিয়ে ভাগ করে দিতে এখানে। একইভাবে যে শুধু y লিখতা, এখানে কী করতা, 2 দিয়ে ভাগ করে দিতা। এবার মজার ব্যাপার, এই তোমাকে একটু জানতে হবে যে -1 + √(-3/2) এইটা মানে হচ্ছে আসলে ওমেগা। আর একইভাবে -1 - √(-3/2) দেখো সেম প্লাসের জায়গায় শুধু যদি মাইনাস হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার নাম আমরা দিই হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এইটুকু তোমার জানা থাকতে হবে। তো তুমি খুব সহজেই বুদ্ধি করে বুঝে গেলা এইটুকু মানে ওমেগা, এইটুকু মানে ওমেগা স্কোয়ার। এবার এখানে মান বসাই দাও, দেখো তোমার এই নাট -1 আসে কিনা, দেখাইতে বলছে যে এত ইকুয়াল টু কত হবে, -1 হবে। ঠিক আছে, দেখাও যে -1 আসে কিনা। আমরা এবার একটা মান বসাই দিই। মান বসলে কিছু খেয়াল করো, এক্স এর মানটা ছিল ওমেগা, তাহলে আমি এক্স এর জায়গায় বসাই দিলাম হচ্ছে ω⁴ যোগ এক্স এর জায়গায় কত ওমেগা, তাহলে ω³ আসবে। আর ওয়াই মানে কত, ওমেগা স্কোয়ার, তুমি বসাই দাও ওমেগা স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, এক্স এর মানটা তো ওমেগা, তাহলে আসবে ওমেগা স্কোয়ার। আর ওয়াইয়ের মানই হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মধ্যে আবার একটা স্কোয়ার, তাহলে আসবে কত ω⁴। একইভাবে এটা আমাদের আসবে কত এক্স এর মানটা তো ওমেগা, ওয়াইয়ের মানটা কত ওমেগা স্কোয়ারের উপরে আবার কিউব, তাহলে ওমেগা কত আসবে ω6। একইভাবে y⁴, ওয়াইয়ের মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ারের উপরে আবার একটা কত আসছে 4 আসছে, দিয়ে রাখলাম আমরা। এবার দেখি আমরা এখানে হিসাব টিকাশ করলে কোনো ছোটো বের হয় কিনা। ω⁴ মানে কত, ω³ × ওমেগা, তার মানে থাকবে শুধু ওমেগা, কারণ ω³ এর মান 1। এখানে আসছে কত আমাদের ওমেগা স্কোয়ার, এইখানে কত আসছে খেয়াল করো, যে কত আসে আমাদের, যে এটি তুমি ভাঙি, এটা ভাঙলে লেখা যাবে না। তুমি একটু জিনিস খেয়াল করো যে ওমেগা স্কোয়ার তো ছিল, আর এই ω⁴কে ভাঙা যাবে ω³ আর আরেকটা ওমেগা, ওই ওমেগাটার সাথে দিয়ে দিলাম, তাহলে 2টা ওমেগা, কারণ ω⁴ 6 আছে, তাহলে 6কে তুমি লিখতে পারবা চাইলে 2টা ওমেগা দিয়ে। 2টা ওমেগা মানে কত, 1 × 1, তোমার কত 1, এটা পেয়ে গেলাম। এরপরে তুমি খেয়াল করো বাকিগুলো খেয়াল করো, এখানে ω³ মানে কত, ω³ মানে হচ্ছে 1, আর সাথে আসছে কত ওমেগা, শুধু ওমেগা। ওকে ফাইন। এখানে কত আসে খেয়াল করো, ω⁴8, ω⁴8কে কী লেখা যায়, ω⁴8কে লেখা যাবে যে ওমেগা স্কোয়ার, কারণ কি 8কে ভাঙা যাবে কি 3 3 2, তাহলে 3 3 6 2 8, তাহলে এদিকে থাকবে। খেয়াল করো এই পুরো অংশটুকুর মান কত, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 = 0 আমরা জানি, তো এখানে 0 আসবে, যোগ এই অংশটুকুর মান কত, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1, তাহলে আসবে হচ্ছে -1। তাহলে দেখো আলটিমেটলি রেজাল্ট কত আসলো, -1। আর এটা কিন্তু আমাদেরকে আসলে প্রুফ করতে বলছিল যে হ্যাঁ -1 হবে, এটা তুমি দেখাও আসলে। তাহলে বললাম যে রাইট সাইড মিলে গেল আর কি, সুতরাং মিলাটা হয়ে গেল। একইভাবে আরেকটা অঙ্ক তাহলে বুঝতে পারলা যে আমাদের পরীক্ষায় সৃজনশীল এরকম অঙ্ক আসতে পারে, তবে জাস্ট একটু এভাবে আসতে পারে, তো তখন বুঝে নিতে হবে তোমাকে, আশা করি তোমরা বুঝতেই পারবো আমরা। তো আরও একটা অঙ্ক আমরা আসলে রাখছি এখানে, তুমি একটু খেয়াল করো যে আমরা এখানে কী একটা অঙ্ক আমাদের আছে, সেই অঙ্কটা একটু খেয়াল করো। সি নাম্বার একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমাকে বলছে এই জায়গাটার মধ্যে যে এই রাশিটার মান কত হবে। একটু আগে তুমি খেয়াল করলা, পড়ে আসলা যে 1, তুমি পড়ে আসলে যে -1 + √(-3) / 2 হলে কী হয়, ওমেগা হয়। আর এখানে মাইনাস হইলে কি হয়, ওমেগা স্কোয়ার হয়। তাহলে শুধু এতটুকু মানে কি 2 ওমেগা, তাহলে শুধু এই 2টা ভাগ ছিল, এদিকে এসে গুণ হয়ে যাবে 2 ওমেগা। তাহলে আমি এইটুকুর জায়গায় বসাতে পারবো কত, 2 ওমেগা। ওকে ফাইন। উপরে স্কোয়ার না 4 ছিল, তাহলে দিয়ে দিলাম 4, যোগ চিহ্ন দিয়ে। খেয়াল করো মাইনাস আসছে, তাহলে মাইনাস থাকলে কি হয়, আমরা যদি মাইনাসের অংশটার ক্ষেত্রে কী হইতো,
মাইনাসের অংশ যখন থাকতো এরকম মাইনাস থাকতো তখন জিনিসটা হয়তো ওমেগা স্কোয়ার বেসিক্যালি, তাহলে 2 ওমেগা স্কোয়ার হবে। তাহলে এখানে আসবে কত আমাদের, যে 2 ওমেগা স্কোয়ার, আর পাওয়ার আছে কত 4, ইকুয়াল টু কত সে দেখা যাক। এবার এটাকে ভাঙলে কি আসে, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত আসবে বেসিক্যালি, ওমেগা টু দি আসলে লিখে আপাতত এখানে কত আসবে, টু দি পাওয়ার 4 মানে কত 16, এখানে কত আসবে ওমেগা টু দি পাওয়ার 8। 60 যদি আমি কমন নিই থাকতেছে কত, ওমেগা টু দি পাওয়ার 4 মানে বেসিক্যালি হচ্ছে শুধু ওমেগা, কারণ ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে কত হচ্ছে ওমেগা স্কোয়ার, কারণ 6 আর 2 8, তো 6 তো 1 হয়ে যাবে। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত -1, তাহলে -1 আর 16 মানে কত -16, তাহলে রেজাল্ট হবে কত এই সি নাম্বার অঙ্কটার যে হচ্ছে -16। আশা করি বুঝতে পারছি যে মানে কীরকম অঙ্ক আসে। তো এখানে আরেকটা অনেক ইম্পর্টেন্ট ডি নাম্বার একটা প্রশ্ন আমরা শিখবো এই ওমেগার অঙ্ক থেকে, যেটা পরীক্ষায় অনেক বেশি পরীক্ষা আসছে, অনেক বেশিবার বোর্ডে আসছে, অনেক তুমি বইয়ে পাবা, টেস্ট পেপারে পাবা, সব জায়গায় অঙ্কটা পাবা, আমাদের কিন্তু অনেক বেশি বেশি আসছে। সেই অঙ্কটা আমরা চলো দেখি। চলো আমরা দেখে ফেলি যে এই সংক্রান্ত একটা প্রমাণ, যে মাত্র যেটা বললাম। তো প্রশ্নটা কি বলছিল যে এন এর মান 3 এর গুণিতক বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে এই যে একটা রাশি দেওয়া এর মানটা কি হবে, যে 2 হবে এবং -1, এই দুইটাই হবে আর কি, ঠিক আছে। এর মান যদি 3 এর গুণিতক হয় বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হয় আর কি, তাহলে এই রাশিটার মান কত, 2 এবং -1 হবে। তো আমরা চলো দুইটা মান নিয়ে প্রমাণ করে দেখি। তো এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে লিখি আমরা, ভালো করে খেয়াল করো। তো এইখানে জিনিসটা লেখা, এই যে এখানে হাফ -1 প্লাস i √3 মানে কত আসলে, যে √-3 একই তো কথা। এইটুকু পোর্শন মানে কি, প্লাস থাকলে কি হইতো, ওমেগা হইতো, ওমেগার মাথার মধ্যে এন আসতে, মানে রাশিটা হচ্ছে এরকম যে ওমেগা টু দি পাওয়ার এন। যোগ আকারে খেয়াল করো, এখানে মাইনাস আছে মানে কি ওমেগা স্কোয়ার, আর মাথায় কি আছে এন, তাহলে রাশি হচ্ছে এইটা, যে এই রাশিটার মান তোমাকে প্রমাণ করতে বলছে কত, 2 এবং -1 হবে যদি কি হয় এন এর মানটা যথাক্রমে 3 এবং 3 এর গুণিতক, মানে 3 এর গুণিতক বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হয়। তো প্রথমে আমরা 3 এর গুণিতক ধরে নিই, এবং ধরে নিলাম যে প্রথমটা হচ্ছে 3 এর গুণিতক, তার মানে কি যে এই এন ইকুয়াল টু হচ্ছে 3m আমরা ধরে নিলাম, বা 3q ধরে নিলাম, তোমার ইচ্ছা। 3 এর গুণিতক, তো আমি এই 3 এর গুণিতক যে কোনো একটা সংখ্যা নিলাম 3m। আসো আমরা এখানে মান বসাই দেখি কত আসে, এন এর মানটা কত 3m, তাহলে ওমেগার মাথার মধ্যে আমরা লিখবো কত 3m, যোগ এখানে কত ছিল ওমেগা টু দি পাওয়ার 2, আর সাথে কত আছে আমাদের 3m, তাই না। তো এই জিনিসটাকে আমরা এখন এভাবে এখন মানটা বসাই, কি আসে। এবার এইটা হিসাব করলে কী আসবে বুঝতে পারতেছো, যে ওমেগা আমি জিনিসটাকে লিখতে পারি চাইলে ওমেগা কিউব টু দি পাওয়ার m আকারে লিখতে পারি আমরা, হ্যাঁ অবশ্যই পারি। যোগ এখানে কীভাবে লিখতে পারি আমরা, গুণ আকারে যেহেতু আছে তাহলে লিখতে পারি আমি ওমেগা কিউব টু দি পাওয়ার কত 2m আকারে লিখতে পারি। আর তোমরা যেটা জানোই ওমেগা কিউব মানে হচ্ছে 1, আর 1-এর মাথার মধ্যে তুমি যাই দাও তাহলে পাওয়ারটা যাই হোক 1ই তো আসবে। আর এখানে কত আসবে, ওমেগার মাথার মধ্যে সেম কত আসবে 1, আর 2m থাকবে, মানে 2m থাকবে। হিসাব করলে আমাদের কী আসবে, ওমেগার মানটা হচ্ছে 1 আর ওমেগার তো 2m মানটা কত হচ্ছে 1, তার মানে আলটিমেটলি আসবে 2। তো একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের, খেয়াল করছো, বলছিল 2 হবে, যে যদি 3 এর গুণিতক হয় তাহলে 2 হবে, এবং বলছিল অন্য যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে -1 হবে। আসো আমরা আবারও বের করি, তাহলে একবার আমরা করি, হ্যাঁ। এবার অন্য যে কোনো পূর্ণ সংখ্যা তুমি লেখো, তাহলে 3m, তাহলে না লিখে আমরা এবার n ইকুয়াল টু 3m + 1 বা 3m + 2, তো 3m + 1 লিখলাম। তুমি দেখো m এর মান তুমি 1 বসাও, 3 একটি 3 যোগ 1 4, 4 তো 3 এর গুণিতক না, তুমি 2 বসাও, 3 2 × 6 1 7, 7 তো 3 এর গুণিতক না, তার মানে একটা 3 এর গুণিতক আর একটা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। এবার যদি সেমভাবে আমি রাশিটা মান বের করি, তাহলে আমার রাশিটা ছিল কত, আমাদের রাশিটা ছিল হচ্ছে ওমেগা টু দি পাওয়ার n যোগ ওমেগা টু দি পাওয়ার 2n, n এর মানগুলো আমরা বসাই দিয়ে আসো, ওমেগার n এর জায়গায় মান বসবে কত 3m + 1, তাই না। একইভাবে যোগ আকারে এই 2 সাথে কি বসবে, কিন্তু n এর মান কত 3m + 1, তাহলে একবার দেখিতে পারি আমরা, আচ্ছা ভাঙাই লিখি 3m + 1 কী আসে খেয়াল করো, এটাকে ভেঙে লিখে আসবে কত আমাদের, যে হচ্ছে ওমেগা কিউব টু দি পাওয়ার m, আর ইন্টু দিয়ে কী আসবে আমাদের, এই যে 1 আসছে যেহেতু তাহলে শুধু ওমেগা একটা আসবে, ওমেগা টু দি পাওয়ার 1 এভাবে আসবে, যোগ এখানে ভেঙে লিখলে কী আসবে, ওমেগা টু দি পাওয়ার 6m আকারে আছে, ওমেগা টু দি পাওয়ার 6m মানে কত, যে ওমেগা টু দি পাওয়ার 3 আর হচ্ছে কত 2m গুণ আকারে, আর ওমেগার মাথার মধ্যে আরও কি আছে একটা, এই যে 2 কি 1 কিন্তু না, এই যে 2 দিয়ে গুণ আছে 6m সাথে 2 এরকম। এবার দেখেন কি আসে, আমরা হিসাব করে দেখি, এটুকুর মান তো 1 আসছে, 1 টু দি পাওয়ার m মানে তো 1, আর সাথে আসছে কত আমাদের ওমেগা, তাহলে ওমেগা যোগ এটুকুর মান কত আসবে 1 আসবে, যোগ না সরি গুণ কত আছে আমাদের ওমেগা স্কোয়ার, তাহলে বেসিক্যালি সে দাঁড়ালো কীরকম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত -1, দেখছো মিলে গেছে -1, তাহলে তোমার কিন্তু কাজ শেষ। তোমাকে বলছিল যে
3m দিয়ে দেখাও এবং হচ্ছে মানে একটা 3-এর গুণিতক দিয়ে দেখাও এবং একটা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে দেখাও যে মান এরকম এরকম আসবে, তুমি এতটুকু করে ফেলতে পারো। এবার তুমি আরেকটা করে দেখাইতে পারো, তোমাকে বলছিল যে অন্য কোনো যে কোনো পূর্ণ সংখ্যা যদি বলছে তুমি এখানে 3m+1 নয় 3m+2 নিয়ে তুমি আরেকবার করে দেখাইতে পারো চাইলে। হ্যাঁ, 3m+3 নিলে কিন্তু হবে না আবার, কারণ 3m+3 কিন্তু আবার 3-এর গুণিতক হয়ে যাচ্ছে। তুমি হিসাব করো 3m+3 লিখছো, হ্যাঁ, তাহলে এর মান 1 বসাও, 3 কে 3 যোগ 3 মানে 6, 6 তো 3-এর গুণিতক, 2 বসাও, 3 দুগুণে 6 আর 3 9, 9 তো 3-এর গুণিতক, তার মানে এটা কিন্তু 3-এর গুণিতক হয়ে যাবে এই 3m+3 লিখলে। তুমি আরেকটা লিখতে পারো সেমভাবে, আবার তুমি আরেকটা করে দেখাতে পারো যে আবার যে এই n = কত, যে 3m+2 তো 3-এর গুণিতক না, তাহলে এই n = 3m+2 এখানে সেম বসাবা, বসায় দেখবা কত আসবে, এই মানগুলো হিসাব নিকাশ করলে সেম আসবে কত, যে -1ই আসবে। তার মানে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ 3-এর গুণিতক যদি হয় সেক্ষেত্রে মান আসে 2, আর অন্য যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় সেক্ষেত্রে মান আসে -1। অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হলে এটা পুরোটা করবা আর কি, মানগুলো সেমভাবে বসাবা, বসে দেখবো মান আসবে কত, -1, তাহলে বলবো যে ইয়েস উপরেরটা রাইট, প্রমাণ হয়ে গেল আর কি, এরকম। ঠিক আছে, তো ওমেগা এরকম আমরা আরও 2-একটা প্রমাণ দেখি। আমরা চলো আরও একটা প্রমাণ দেখে ফেলি এই ওমেগা সংক্রান্ত। আমাকে বলছে এই রাশিটা সমান 6xy হবে, এটা প্রমাণ করে দেখাও। তো আমরা চলো শুরু করি এক সাইড থেকে শুরু করি, লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইড আমাদের এইটা আছে, আমরা ভেঙে দিই, x + y হোল স্কোয়ার আছে, x² + 2ab + b² লিখে ফেলো। সেটা একইভাবে এখানে দেখো a + b হোল স্কোয়ার আছে, তাহলে কি আসবে আমাদের a², তাহলে আসবে a² + 2ab, তাহলে 2 তারপর হচ্ছে a তারপর হচ্ছে কত b + b² মান কত হবে y² ω⁴² ω⁴ আর কি, যোগ, তাহলে সেম ভাবে কত আসবে পরেরটা, সেম সূত্র ফেলাই দিয়ে আমরা আসো, আসবে কত হচ্ছে আমাদের x² ω⁴ a² + 2ab 2ab তারপর 2a আর b কত আমাদের b হচ্ছে এই যে y ω। ওকে, এবার তাই আমরা বুঝলাম যে a² + 2ab + b² কত আসবে y² ω², ভালো কথা। এবার আসো আমরা এক কাজ করি, কমন যায় কিনা দেখি, x² জাতীয় রাশি কোথায় কোথায় আছে, এখানে আছে, এই যে এখানে একটা আছে, আর x² কোথায় আছে, এই যে এখানে আছে। তো সব জায়গা থেকে আমরা x² কমন নিই, কমন নিলে কী থাকবে, এখানে কিছু থাকবে না, 1 যোগ, এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে ω² যোগ, এখানে x কমন থাকবে ω⁴, ω⁴ মানে তো ওমেগা। সেম একইভাবে দেখি আমরা y² কোথায় কোথায় আছে, y² আমরা কমন নিই, তাহলে y² আছে হচ্ছে এখানে, তাহলে কমন নিলে থাকবে তো 1, y² আর আছে কোথায়, এই যে এখানে y² আছে, তাহলে ω⁴ মানে তো ওমেগা, তাহলে ওমেগা। আর কোথায় আছে y² আর y² আছে দেখো এই যে এখানে, তাহলে থাকবে কত শুধু y² ω² থাকবে কমন নিলে, যোগ। এবার দেখো আমরা xy অনেক জায়গায় আছে, xy খেয়াল করো, এই দেখো এই যে x এই যে y, তো xyটা কমন নেওয়া শুরু করি, তো xyটা যে কমন নেই আমরা থাকবে কত আমাদের 2, ওকে ভালো কথা, 2 থাকলো আমাদের, আমরা 2xy কমন নিতে পারি কারণ 2xy সব জায়গায় আছে, 2xy কমন নিই, তাহলে 2xy কমন নিলাম, তো এই থাকবো তো 1 থাকবে, তাহলে 1 যোগ 2xy কমন গেল, থাকবো তো ω² মানে কত ω3, তো লিখলাম ω3 লিখি আপাতত, সমস্যা নেই। আর কোথায় আছে দেখো এই যে এখানে আছে 2xy কমনে থাকবে কত আমাদের ω² ω, তার মানে আবার কত ω3। ওকে, সব জায়গায় হয়ে গেল। এবার দেখি আমরা কি আসে, এইবার এই পুরো রাশির সমান 0, কারণ কি 1 + ω + ω² মানে 0, তাহলে পুরো রাশিটা 0 আসবে। এখানে দেখো 1 + ω + ω² মানে কত 0, এখানে কত 2xy আর 1 + ω মানে 1 + 1, 1 + 1 + 1 মানে 3, 3 দুগুণে কত 6, তাহলে একবার লিখে ফেলি আমরা 6xy, তাহলে আলটিমেট রেজাল্ট আসবে কত 6xy, তাহলে এটা কিন্তু আমাদের কত রাইট সাইড। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল, প্রমাণটা হয়ে গেল। এরকম অঙ্কগুলো আমাদের পরীক্ষা আসতে পারে বা এরকম নানান ধরনের প্রমাণ অঙ্কগুলো আসে, যেগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে, প্রমাণগুলো ভালো মতো পারলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর তোমরা যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে এখনও যুক্ত হও নাই, অনলাইনে যুক্ত হতে পারো বা যারা অফলাইনে আসতে পারবা আমাদের গাজীপুর শহীদপুর ব্রাঞ্চে, তারা চলে এসো ইনশাল্লাহ, খুবই ভালো হবে। আমরা ইনশাল্লাহ একদম বেসিক থেকে সবগুলো জিনিস ধরে ধরে করাবো। তোমরা যারা আসতে চাও, যারা আশিক ভাইয়ের পড়া বুঝো বা মনে করো যে না আশিক ভাইয়ের ইসে থাকলে, আন্ডারে থাকলে আমি ভালো করতে পারবো বা হচ্ছে তার গাইডলাইন মেনে চললে হয়তো আমি ভালো করতে পারবো, আমার পড়ার অনেক বেশি ইচ্ছা আপাতত জাগছে ইনশাল্লাহ। তো আমি আগে পড়ি না, কিন্তু এখন তো ভালো করে পড়বো, এরকম যদি ফিল করো তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাও। আমাদের এই প্রমাণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি যতগুলো স্টার পারো দিয়ে রাখো, আর ভালো করে অবশ্যই এই প্রমাণ তোমাকে করতে হবে, কয়েকবার করতে হবে, নাহলে কিন্তু দেখবা পরীক্ষা হলে গিয়ে তুমি মিলাইতে পারতেছো না, ঝামেলা হচ্ছে। তো কি বলছে প্রশ্নটা, বলছে a + b + c = 0 হলে প্রমাণ করো, যেখানে এই ওমেগাটা বলছে ওমেগা একটা ঘনমূল এবং এইটা সমান সমান দেওয়া আছে, বলছে 0, প্রমাণ করো এই বিশাল রাশিটা প্রমাণ করতে হবে।
এই যে এই এত কিউব প্লাস এই এত কিউব ইকুয়াল টু কত, এই বিশাল রাশিগুলো অথবা এইটা, মানে দুইটা জিনিস তোমাকে প্রমাণ করতে বলছে তো একটা রাশি থেকে। তো চলো আমরা শুরু করি, আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করবো আমরা। হ্যাঁ, তো চলো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী কী আছে খেয়াল করো। এই যে বিশাল রাশিটা আছে, তুমি দেখো একটু ডিফারেন্ট রাশি দুইটা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। অন্যদিকে এইটা কীরকম, এ প্লাস বি ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা ছিল কিন্তু এটা ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব। তাহলে তুমি এক কাজ করো, এটাকে তুমি এক্স বিবেচনা করো আর এটাকে ওয়াই বিবেচনা করো। তাহলে রাশিটা কীরকম দাঁড়াচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তুমি ধরে নাও, তুমি সাইডে লিখে দিও, ধরি এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে তোমার কত ওয়াই, এবার তুমি ধরে নাও, ঠিক আছে, ভালো কথা। এরপরে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র যেটা জানি, সেই সূত্রটা আমরা বসাই দিব। সূত্র কি জানতাম আমরা, যে এ প্লাস বি সাথে কি থাকতো আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি সবার মনে আছে সেই 9 10-এর ফর্মুলা। এবার যদি একটু প্রমাণের দিকে তাকাও, খেয়াল করবে কী লেখা আছে দেখো, এই দুইটা সমানকে প্রমাণ করতে হবে তিনটা রাশি গুণাকারে আছে, কিন্তু এখানে খেয়াল করো দুইটা রাশি গুণাকারে আছে। তো আমরা চেষ্টা করব এইটাকে, এই জিনিসটাকে উৎপাদকে ভাঙাইতে। আর এইটাকে উৎপাদকে ভাঙাইলে কী আসবে জানো, দেখো একটু তোমাদের সময় বাঁচানোর জন্য করে রাখছি, এইটাকে উৎপাদকে ভাঙাইলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। একটু তুমি যদি তাকাও ওইটার দিকে নিজেই বুঝতে পারবা, তারপর আমি এক লাইনে খুব দ্রুত তোমাদেরকে বলে দিব। তো এটাকে উৎপাদকে ভাঙালে কী আসছে আমাদের এক্স প্লাস ওয়াই ওমেগা আর কি আসছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। খেয়াল করো, খুব দ্রুত খেয়াল করো, বলে দিচ্ছি। আমাদের লাইনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার এই মাইনাসটাকে আমি এইখানে গুণ করে লিখলাম, কোনো সমস্যা নাই। আর ওয়াই স্কোয়ার ছিল সাথে গুণ 1 লিখলাম, এক দিয়ে গুণ করো না করো প্যারা নেই। এবার খেয়াল করো এক্স স্কোয়ার এক্স ওয়াই ছিল, আর আমরা জানি এই যে -1-এর পরিবর্তে কি লেখা যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, কারণ তোমরা জানতা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। তো -1-এর জায়গায় আমরা বসাই দিছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একইভাবে এই 1-এর জায়গায় বসাই দিয়েছি আমরা কি ওমেগা কিউব, কারণ আমরা জানতাম ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। এবার দেখো আমরা জাস্ট কমন নিছি, এখান থেকে দেখো আমি ভেঙে দিছি লাইনটাকে, এক্স ওয়াই দিয়ে গুণ করে দিছি, তারপর লাইনে কমন নিছি, কমন লিখে আসছে এক্স, এখান থেকে কমন লিখে আসছে এক্স প্লাস ওয়াই ওমেগা, এখান থেকে কমন নিছি ওয়াই ওমেগা স্কোয়ার, তাহলে কি আসছে এক্স প্লাস ওয়াই ওমেগা। তার মানে উৎপাদকে বিশ্লেষণ করবো পাইলাম এক্স প্লাস ওয়াই ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তুমি একটু মনে রাখতে পারো, হ্যাঁ, নাহলে পরীক্ষার মধ্যে করে দিলে কোনো সমস্যা নাই, যদি সময় পাও করে দিবা। আর এখানে তুমি এখানে কেন করলাম না, কারণ একটু বেশি বড় হয়ে যেত লাইনগুলো, তো সাইডে আমি করে নিলাম জিনিসটুকু। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। এবার আসো আমরা মান বসাই দিই। এবার আমরা এই জায়গাগুলোতে দেখো এক্স এবং ওয়াই যা ধরছিলাম এক্স এবং ওয়াই, তো এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা একটু বসাই দিই, দেখি বসাই দিলে আমাদের এখানে কী জিনিস আসে। এক্সের মানটা বসায় আসো, এক্স ছিল কত আমাদের, ছিল হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর উপরে কী আছে হোল কিউব আছে। একইভাবে দেখো হোল কিউব আছে, এবং এইটা কিন্তু হচ্ছে আমাদের শুধুমাত্র কার মান, এক্সের মান। হোল কিউব আমরা দিব না, কারণ আমরা তো শুধু এক্সের মান লিখতেছি, এইটুকু ছিল এক্স আর এটা তো কিউব ছিল, সেটা আমরা সূত্রটা ফালাইছি। শুধু এক্সের মানটা লিখলাম আমি, যোগ ওয়াই আছে, ওয়াইয়ের মানটা লিখবো আমি। ওয়াই কত আছে আমাদের এ প্লাস বি ওমেগা স্কোয়ার যোগ সি ওমেগা, এটা আমাদের এক্স প্লাস ওয়াই চলে গেল। একইভাবে পরেটা কি লিখতে বলছে এক্স প্লাস ওয়াই ওমেগা। তো এবার তুমি যদি মানটা একটু বসায় দাও এক্স প্লাস ওয়াই ওমেগা, দেখো কি আসে, আমি লাইনটা নিচে বসাই। হ্যাঁ, এক্সের মানটা বসাই দিই সেম আগের মতো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। অঙ্কটা কিন্তু একটু বড়, আমাকে আস্তে ধীরে সুন্দর করতে হবে। এবং কেন আমরা কষ্ট করে করতেছি অঙ্কটা শুরুতে, কারণ অঙ্কটা পরীক্ষা আসবে, এই পরীক্ষার অঙ্কটায় আসবে, তো অবশ্যই সবাইকে যেভাবেই হোক করে যাইতেই হবে। ওকে, এবার এক্সের মানটা বসাই দিলাম আমরা, এবং ওয়াই ওমেগা, ওয়াইয়ের মানটা কত সেম একইভাবে দেখো, এটা আমাদের ওয়াই ছিল সাথে ওমেগা আছে, তাহলে আমরা ওমেগা দিয়ে একবার গুণ করে দিব, এটার সাথে একবার ওমেগা দিয়ে গুণ করে দিব। তো গুণ করলে কত আসবে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আমরা এইটা রাশিটাও পেয়ে গেলাম। কিন্তু পরে এই রাশিটাও গুণাকারে আছে, তো এই রাশিটাকে আমি লিখে দিচ্ছি গুণাকারে এক্স, তাহলে এক্সের মানটা আবার বসাবো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার যোগ ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা ওয়াইয়ের সাথে ওমেগা স্কোয়ার গুণ দেবো। এবার এই ওয়াইয়ের সাথে ওমেগা স্কোয়ার গুণ দেবো, তাহলে আমাদের আসবে হচ্ছে এরকম যে এ ওমেগা স্কোয়ার যোগ বি ওমেগা টু দি পাওয়ার 4, কারণ কি ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত বলো তো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব 1, তাহলে শুধু ওমেগা, বুঝতে পারছি তো। ওকে, যোগ কি থাকবে আমাদের সি ওমেগা কিউব, কেন ওমেগা কিউব, কারণ ওমেগা ছিল আর আমরা ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করছি। দেখো এই গুণ করার পরে আমাদের এই রাশিটা আসলো। এবার তোমাকে কি করতে হবে, এই পার্টিকুলার 3টা রাশি নিয়ে কাজ করতে হবে। এবার 3টা রাশি নিয়ে কাজ করলে এখানে 3টা জিনিস চলে আসবে,
অ্যান্সার শেষ। তো এই কাজটুকুই তোমাকে একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে করতে হবে, খুব বেশি বড় না, কিন্তু জাস্ট রাশিগুলো একটু বড় বড় আস্তে ধীরে ঠান্ডা মাথায় করতে হয়। খেয়াল করো এই পুরো রাশি থেকে কী দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এখানে a প্লাস a মানে দুইটাই আছে, আমি লিখে ফেলি দুইটা a, তাহলে 2a। তারপরে খেয়াল করো একটু, যেখানে আছে b ওমেগা, এখানে আছে b ওমেগা স্কোয়ার, তো b আর b ওমেগা স্কোয়ারকে আমি একসাথে নিয়ে আসি, তাহলে একসাথে নিলে কমন নিলে b যদি কমন নিয়ে কী আসবে, b কমন নিলে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, বুঝতে পারতেছো, এইটুকু আর এইটুকু আমি একসাথে নিলাম, b কমন নিলে থাকবে কত ওমেগা আর প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, ওই যে একটু লিখছিলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তো তুমি এই পুরোটুকুর বড় দিলে -1 বসাই দাও, একবারে বসাই দাও, লাইন যত শর্ট করতে পারো, তাহলে আমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় বসাই দিলাম হচ্ছে -1, লাইন বাই লাইন একটা একটা করে বুঝো, খুবই সহজ। এবার তোমার পড়ে থাকলো কি দেখো, এবার তোমার এটা মুছে দিচ্ছি আমি, এবার পড়ে থাকলো তোমার সি ওমেগা স্কোয়ার আর সি ওমেগা, একইভাবে সি যদি কমন নাও কি থাকবে, সি কমন নিলে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে কি আসবে মানে -1 আর -c থাকবে। তো দেখো একটা প্রমাণ কিন্তু হয়ে গেল, 2a - b - c, এটা কিন্তু ছিল হয়তো কোথাও, দেখো 2a - b - c একটা চলে আসছে, বাকি থাকলো দুইটা রাশি। এবার আসো আমরা সেই দুইটা রাশি আনার চেষ্টা করি। তো খেয়াল করো এবার এখানে একটু বড় লাইন আছে, দেখি আমরা কমন টমন যাই কিনা, না গেলে ছোটো করে নিব আমরা, এ আছে আর কোথাও আমি দেখতে পাচ্ছি না, তাহলে এক কাজ করি আমরা এ আর এ ওমেগাকে আমরা কাছাকাছি একসাথে লিখি, পরে কাজে লাগবে আমাদের, a প্লাস এ ওমেগা যোগ, এখানে দেখো আমাদের কি আছে বি ওমেগা আর এখানে আছে বি ওমেগা কিউব, এদেরকে একসাথে লিখি আমরা, এবং বি ওমেগা কিউব মানে কত, ওমেগা কিউব মানে তো শুধু 1, তাহলে বি লিখলাম আমরা, আর এখানকার কী ছিল আমাদের বি ওমেগা, তাহলে আমি এইটাও লিখলাম বি প্লাস বি ওমেগা, তাহলে আমাদের বি এরটাও শেষ। এবার সি এটা লিখে আসো, সি ওমেগা স্কোয়ার, আর এখানে কত আছে আমাদের সি ওমেগা স্কোয়ার, তার মানে কি দুইটা সি ওমেগা স্কোয়ার, তাহলে কি লিখবো আমরা 2c ওমেগা স্কোয়ার। ওকে ফাইন, আমরা কিন্তু এটাও পেয়ে গেলাম 2 নম্বর রাশিটা। পরে থাকলো 3 নম্বর রাশিটা, আসো এখানেও সেমভাবে কাজ করি, দেখি আমরা কোনো কিছু যাচ্ছে কি না, এ ওমেগা স্কোয়ার আর এখানে শুধু এ আছে, না কাজ হলো না আমাদের, তাহলে আমরা এক কাজ করি কমন কাছাকাছি লিখি, এইগুলোকে একসাথে রাখি আমরা আপাতত, তাহলে এ প্লাস এ ওমেগা স্কোয়ার যোগ, দেখো বি ওমেগা আছে আর এখানেও বি ওমেগা আছে, এখানে খেয়াল করছো, তাহলে দুই জায়গায় কী লিখবো হচ্ছে, তাহলে এই জিনিসটা লিখবো যে 2b বি ওমেগা মানে কি 2b ওমেগা এরকম। ওকে ফাইন, তাহলে ওমেগা বি ওমেগাটাও শেষ। এবার লিখি আমরা কি দেখো ওমেগা স্কোয়ার, সি ওমেগা স্কোয়ার আর সি ওমেগা কিউব মানে কত, ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব মানে তো 1, তাহলে সি থাকলো এখানে আর এখানে থাকলো ওমেগা স্কোয়ার, তাহলে লিখবো সি প্লাস সি ওমেগা স্কোয়ার। বুঝতে পারলা, এই দেখো দুইটা রাশি আমাদের চলে আসলো, তার মানে এই দুইটা রাশি যদি আমি খালি এই দুইটা রাশি নিয়ে আসতে পারি তাহলে আমাদের খেলাটা শেষ, প্রমাণটা কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখি আমরা আসলে কী করতে পারি, আসো কী করতে পারি, দেখো একটা কাজ আমরা করতে পারি, আমি যদি এখানে সূত্র কমন টমন নিতে চাইতাম, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এরকম জাতীয় নিতে চাইতাম, তাহলে কিন্তু আমার কী লাগতো, এখানে একটা এক্সট্রা করে কিন্তু আমার ওমেগা লাগতো, অথবা তুমি অন্যভাবে খেয়াল করো, দেখো প্রত্যেকটা রাশির মধ্যে 2 আছে এক জায়গায় করে, 2 দেখো একটা 2 কিন্তু পেয়ে গেছি আমি, এই যে 2a পেয়ে গেছি, এখন কি লাগবে 2b 2c, দেখো এই দেখো 2c আছে, 2c কিন্তু আমাদের এখানে অলরেডি আমি পাইছি, কিন্তু এখানে কত আছে আমাদের ওমেগা স্কোয়ার, যদি কোনোভাবে রেখে ওমেগা কিউব বানাইতে পারতাম, ওমেগা কিউব মানে 1, তাহলে শুধু 2c পড়ে থাকতো, তাহলে আমরা কী করবো এইখানে একটা ওমেগা কিউব আনার চেষ্টা করব, ওমেগা স্কোয়ার আছে, আমি জোর করে করলাম কি, জোর করে একটা ওমেগা দিয়ে দিলাম, তুমি ওমেগা না তুমি জোর করে করো কি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার দাও, মানে ওমেগা কিউব দাও, কারণ তুমি জানো ওমেগা কিউব মানে 1, আর তুমি যদি এখানে গুণ দিয়ে 1 লেখো, তোমার মন চাইছে যে আমি একটা গুণ 1 লিখবো, কারো কোনো আপত্তি আছে, কারো কোনো আপত্তি নেই, তো গুণ 1 আছে, তাহলে 1 কি লেখা যায় ওমেগা কিউব, আর ওমেগা কিউবকে আবার কি লেখা যায় ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তো ওমেগাটা এখানে দরকার, এর সাথে গুণাকারে থাকুক, সবাই তো গুণাকারে আছে, কোনো প্যারা নাই, আর ওমেগা স্কোয়ারটাকে তুমি এইখানে গুণাকারে দাও, এখানেও তোমার লাভ হবে। দেখো এইখানে তোমার 2b আছে, তো 2bকে তুমি যদি সিঙ্গেল রাখতে চাও তাহলে ওমেগাটাকে ওমেগা কিউব বানাইতে হবে, আর ওমেগা কিউব বানানোর জন্য কত দরকার ওমেগা স্কোয়ার দরকার, তার মানে একটা 1 গুণ আকারে নিয়ে তুমি ওমেগা আর ওমেগা স্কোয়ার আকারে ভাগ করে দিলা ওমেগা কিউবটাকে, তোমার অঙ্কটা সুন্দর হয়ে গেল, অঙ্ক শেষ। এখন তুমি দেখো কী করবা, জাস্ট তুমি এখন জাস্ট পরে একটা লাইন লিখবা, তোমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো খেয়াল করো, এটা যেরকম ছিল সেরকমই থাকবে, কোনো কাজ তোমার নাই এখানে, এখানে যা আছে তাই থাকুক, 2a - b - c একটা প্রমাণ ডান। এবার খেয়াল করো ওমেগা দিয়ে আমরা একবারে কাজ করতে করতে যাই, এই ওমেগাটা যখন তুমি ভিতরে গুণ দিবা তাহলে কী আসবে খেয়াল করো, একবারে করতে করতে যাবো কিন্তু, ওমেগা যখন ভিতরে গুণ দিবা এ ওমেগা যোগ এ ওমেগা স্কোয়ার, খেয়াল করো এ ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার, তার মানে কি দিকে এই কমন যায় না, তুমি যদি এ কমন যদি নাও তাহলে কী আসবে এরকম আসবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর তুমি জানো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত -1, তাহলে এইটুকু যদি -1 লিখি আমরা একবারে -1 দিই,
তাহলে কি এ এর আগে কি থাকবে মাইনাস থাকবে, তাহলে -1 থাকবে, তাহলে -a হয়ে গেল। আমরা সংক্ষেপ করতেছি কিন্তু, হ্যাঁ ওকে ফাইন। তারপরে খেয়াল করো এইটা শেষ, এটা ডান। এবার আমরা এইটাকে এখানে এসে সেম একইভাবে খেয়াল করো বি ওমেগা যোগ বি ওমেগা স্কোয়ার, এটার মতোই না? তাহলে বি কমনলি কি থাকবে, আবারও সেম একইভাবে মাইনাস থাকবে। এবার খেয়াল করো থাকলো কি এই ওমেগা যখন ওমেগা স্কোয়ারের সাথে যুক্ত হবে ওমেগা কিউব হবে, ওমেগা কিউব মানে কত, ওমেগা কিউব মানে হচ্ছে 1, থাকবে শুধু 2c, তাহলে যোগ 2c। দেখছো একটা প্রমাণ চলে আসছে, 2c মাইনাস এ মাইনাস বি, খেয়াল করো 2c মাইনাস এ মাইনাস বি, তাহলে এটাও ডান এটাও ডান, না এখন ডান হয়েছে 2a, 2 এর ডান হয়েছে, এটা ডান না, এইটা ডান হয়েছে আমাদের, এইটা ডান, দুইটা পেয়ে গেলাম। একইভাবে আসো এটাও খেয়াল করি আমরা পারি কিনা, আমরা পরের রাশিটা খেয়াল করি। এই যে পরের রাশি, এই যে 3 নাম্বার রাশিটা খেয়াল করো। এবার ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করতে করতে যাবো, তাহলে কী আসবে এখানে, কি আসবে এখানে আসবে হচ্ছে এরকম, লিখে দেখাই পরে মুছে দেবো, এ ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা দিয়ে গুণ করলাম এ ওমেগা স্কোয়ার, এখানে কি আসবে, এখানে যোগ দিয়ে আসবে এ ওমেগা টু দি পাওয়ার 4, এন ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, তাহলে গুণ করলে আসবে ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত বলো তো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে শুধু ওমেগা কিন্তু, বুঝতে পারলাম। এবার আবার খেয়াল করো এখানে এ এখানে এ দুটো কমন আছে, তুমি এটা আগের বারের মতো কমন নিয়ে ফেলো, খেয়াল করো কি আসবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, যার মান হচ্ছে -1, তবে তুমি আবারও লিখতে পারবা -a। তাহলে আমরা কাজটুকু সংক্ষেপ করছি, নাহলে এত বড় বড় লাইন তোমার বারবার লিখতে নিজেরই কষ্ট হবে, এই জন্য তুমি পেন্সিল দিয়ে করো বা যেমনি করো তুমি করে ফেলবে এভাবে। তবে এটা শেষ, বিটটা আমরা আসি, খেয়াল করো ওমেগা স্কোয়ার আসবে, দেখো এখানে যদি ওমেগা স্কোয়ার গুণ দাও তাহলে কী আসবে, এরকম প্লাস আছে 2b, ওমেগা আর ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা কিউব মানে তো 1, তো লেখার দরকার নাই, শেষ। পরেরটা, এই পরেরটা খেয়াল করো সেম, তুমি যখন ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিবা কি আসবে, সি ওমেগা স্কোয়ার যোগ এই সি ওমেগা টু দি পাওয়ার 4, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, শুধু ওমেগা, তুমি অলরেডি জানো এটা। আর যদি সি কমন নাও কি আসবে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মানে আবারও -1, তার মানে -c। খেয়াল করছো, দেখো তোমার প্রমাণটা কিন্তু চলে আসছে, 2b - a - c, দেখো 2b - c - a, সুন্দর চলে আসলো, তার মানে তোমার কিন্তু প্রমাণটা হয়ে গেলো, তোমার কিন্তু প্রমাণ শেষ, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তবে তোমাকে দেখো আরেকটা প্রমাণও করতে বলছে, খেয়াল করছো আরেকটা প্রমাণ তোমাকে করতে বলছিল, এটা মুছে দিচ্ছি আমি, ওকে। দেখো আরেকটা প্রমাণও করতে বলছিল তোমাকে যে এটা ইকুয়াল টু কত হবে 27abc। যদি 27abc কীভাবে আনা যায় তুমি একটু খেয়াল করো, হ্যাঁ। এখন তুমি একটা জিনিস দেখো, তোমাকে আরেকটা কথা বলছিল তারা, a + b + c = 0। এই লাইন থেকে তুমি কি লিখতে পারো, ওই লাইন থেকে তুমি লিখতে পারো a + b + c = 0 লেখা ছিল না, যে a + b + c = 0। তার মানে তুমি কিন্তু চাইলে এখানে দেখো এখানে -b - c আছে, খেয়াল করো -b - c, তাহলে তুমি যদি এই কাজ করো এটাকে রাখো আর বি আর সিকে বেশি পাঠাতে দিলে এরকম আসবে না -b - c, তার মানে তুমি -b - c এর জায়গায় কী লিখতে পারবা, a লিখতে পারবা। তো দেখো -b - c এর জায়গায় তুমি কী লিখতে পারবা, পজিটিভ a, তাহলে 2a আর ওইখানে a, তাহলে আমি এখানে পরের লাইনেই করে দিচ্ছি, আসো এখানেই চিপাচিপি করে আমি করে দিচ্ছি, তাহলে এই নিয়ে একটা অ্যান্সার চলে আসবে তোমার। দেখো 2a - b - c, এই তাহলে 2a তো থাকলোই, আর 2 এর সাথে আর একটা a যোগ হইলো -b - c এর পরিবর্তে, তাহলে কত হবে 3a, শেষ। একইভাবে কিন্তু খেয়াল করো 2c তো ছিলই, 2c থাকুক আমাদের, 2c থাকুক, -a - b মানে কী আসবে, একইভাবে এরকম আসবে না যে -a - b মানে কী আসবে, -a - b মানে আসবে c, c সমান -a - b, যদি সিটা রাখো আর a আর b কে বসে পাঠাই দাও এরকম আসবে, তাহলে তুমি কি লিখতে পারবা c = -a - b, তাহলে 2c আর আরেকটা c মিলে কত হইলো 3c, সুন্দর। এখানেও খেয়াল করো -a - c, তাহলে -a - c মানে কত লেখা যাবে, b লেখা যাবে, তাহলে 2b ছিল আর একটা b, তাহলে সব মিলে কত হবে 3b। তুমি খেয়াল করো ভাইয়া 3 3 3 3 3 9, 3 নং 27, আর সাথে কি আছে a b c, তাহলে সুন্দর চলে আসবে তোমার 27a b c। এই যে প্রমাণটা কিন্তু হয়ে গেল আরেকটা রাইট হ্যান্ড সাইড, তার মানে এই ছিল সেই বিশাল প্রমাণটা। অঙ্কটা তোমাকে একটু খুবই সুন্দর করে করতেই হবে পরীক্ষায়, ভাই এই অঙ্কটা মাস্ট আসে এবং আসেই, তোমাকে কষ্ট করে অঙ্কটা একটু কিন্তু করতেই হবে, কিন্তু অঙ্কটা সুন্দর করে অবশ্যই করতে হবে, সবাইকে করতেই হবে। আশা করি বুঝতে পারছো, অঙ্কটা ঠান্ডা মাথায় অবশ্যই করো, মাস্ট, অঙ্কটা কিন্তু মাস্ট করবাই, হ্যাঁ, বড় হইলেও করবা, খুব বেশি বড় না, একটু করলে দেখবো খুব সহজে পারতেছো আর কি, ঠিক আছে। আমরা এরকম হচ্ছে আরও বেশ কিছু প্রমাণ আমাদের আছে পরীক্ষা যেগুলো আসে খ এবং গতে, সেগুলো দেখবো, এবং আমাদের একটা টাইপও বাকি আছে সেটা আমরা দেখবো। চলো আমরা দেখে ফেলি বেশ কিছু প্রমাণ যেগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে, বিগত বছরগুলোতে আসছে। তো সেরকম কিছু প্রমাণ নিয়ে এবার আমাদের টাইপ, দেখো টাইপ প্রমাণ যা আসবেই। তো এবার দেখো আমাদের একটা প্রথম প্রমাণ যেটা অনেক বেশি আসে, তুমি জানো অলরেডি, এটা করছো সবাই, অঙ্কটা অনেক বেশি অঙ্কটা পরীক্ষা আসে।
বলছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয় তাহলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান যা এই যে রাশিটা আছে এই রাশিকে বা এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে তোমাকে বেসিক্যালি এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর একটা বাস্তব মান বের করতে বলছে, এক্স এর একটা মান বের করতে বলছে তোমাকে। তুমি এই সমীকরণটা নিয়ে কাজ শুরু করো এবং এক্স এর মানটা বের করো, দেখো এ আর বি বাস্তব সংখ্যা আসে কিনা। তো খেয়াল করো, শুরু করো তুমি এইখান থেকে শুরু করো, এই এক্স এর মানটা তুমি বের করো। তো কি আছে তোমার, এরকম আছে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু কত, এ মাইনাস আই বি। শুরুতে আমরা চলো এটি উল্টাই দিই, পর আমরা যেন বিয়োজন যোজনটা করতে পারি সহজে। তাহলে 1, তাহলে উপরে লিখবো হচ্ছে আই এক্স ডিভাইডেড বাই কত লিখবো 1 মাইনাস আই এক্স, এটি উল্টালে কী আসবে 1 ডিভাইডেড বাই এ মাইনাস আই বি। এবার বিয়োজন যোজনটা তুমি করে দাও, দেখো কি আসে এই পাশে করলে। এখানে ছিল আমাদের কত, যে হচ্ছে 1 প্লাস আই এক্স ছিল, তো তুমি হচ্ছে বিয়োজন করে দাও 1 মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হবে 1 প্লাস আই এক্স। একইভাবে আমরা লিখে ফেলি যে 1 প্লাস আই এক্স ছিল, যোজন করে দিচ্ছি আমরা, তাহলে কী আসবে 1 মাইনাস আই এক্স, সরি 1 মাইনাস আই এক্স। আমরা বিয়োজন যোজন করে দিলাম। সেম একইভাবে কী আসবে 1 আছে, 1 থাকলো বিয়োজন করবো, তাহলে এটা বাদ দিব আমরা, মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস আই বি। একইভাবে আমাদের 1 ছিল, 1 থাকুক, যোজন করবো, এটা যোগ করে দিব যে এ মাইনাস আই বি। দেখো তো কী রাশিটা আমাদের পড়ে থাকে এখানে, 1 1 কাটা যাচ্ছে, আই এক্স মানে কত থাকতেছে আমাদের 2 আই এক্স থাকতেছে, লিখে ফেলো। এখানে কত থাকতেছে দেখো, আই এক্স কাটা 1 প্লাস 1 মানে কত 2 থাকতেছে। ওইখানে কী থাকে খেয়াল করো, এখানে থাকতেছে আমাদের এরকম থাকতেছে যে 1, এখানে কিছু করার নাই, যা আছে তাই থাকবে আমাদের আই বি, আর এখানে আছে আমাদের 1 প্লাস এ মাইনাস আই বি। এবার এখানে 2 যদি কেটে দিই তাহলে আমাদের আই এক্স থাকতেছে, তো আই ইন্টু এক্স, আমাদের এখানে কী থাকবে। এবার আমরা দেখো এখানে আমাদের কী আছে, অনুবন্ধী যে রাশি আছে, আমরা অনুবন্ধী রাশিটাকে সরানোর জন্য আমরা কী করব, তো মানে এখানে যে রাশিটা আছে দেখো, আমরা এটাকে সরানোর জন্য এই নিচের আইটাকে সরানোর জন্য আমরা কী করব, অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে আমরা এটার অনুবন্ধী রাশি কত লিখি আমরা আগে, এ 1 প্লাস এ মাইনাস আইবি। এইটার অনুবন্ধী রাশি হচ্ছে এরকম, 1 প্লাস এ ছিল, এখানে মাইনাস আইবি ছিল, তাহলে কত হবে প্লাস আইবি, প্লাস আইবি। ঠিক আছে, কীভাবে উপরে আমরা কী লিখবো, উপরে লিখবো হচ্ছে আমরা এরকম যে 1 মাইনাস এ প্লাস আইবি, এটা আমাদের ছিল। আমরা কী করছি, উপরে নিচে এটা দিয়ে গুণ করছি, তো এটা উপরে এটা দিয়েই গুণ করে দিতে হবে, নিচে গুণ করছি তাহলে উপরেও গুণ করে দিতে হবে। ভালো কথা। এবার এটাকে তুমি সলভ করে, এইটাকে তুমি সলভ করে দেখো কি আসে। হ্যাঁ, তো আমরা আসলে এখানে আরেকটা লাইন করি, তারপরে আমরা ওই সাইডে যাবো আর কি। এখানে আই এক্স ছিল, আই এক্স থাকুক, এইখানে এটাকে সলভ করলে কি আসতে পারে খেয়াল করে দেখো, যে এ দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, আর কি আছে এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে আইবি। সেম একইভাবে উপরে খেয়াল করো তুমি, দেখো এখানে সেম আছে, সেম কী আছে, সেম আছে হচ্ছে এই জিনিসটা 1 আর আইবি, দেখো 1 আর আইবি সেম আছে, তাহলে এটা তোমার কী হইলো এ হইলো। আর তুমি তাহলে কাজ করো, আমি আইবিটাকে এইখানে লিখি, প্লাস আইবিটাকে আমি এই পাশেই লিখি, যে প্লাস আইবি, হ্যাঁ এরকম ছিল আর কি, আর মাইনাস এ ছিল, তাহলে বুঝতে একটু সুবিধা হবে তোমার আর কি। হ্যাঁ, আমি আইবিটাকে এই পাশে লিখি, আমি আইবিটাকে এ পাশে লিখি, আইবিটাকে পাশে লিখি, আইবি প্লাস এ, একটু জাস্ট এদিক করে লিখলাম, যোগ তো লেখা যাবে, সমস্যা নেই। এবার বুঝতে তোমার সুবিধা হবে, দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, সাথে কী আছে এ প্লাস বি, তাহলে কী হবে আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে, তো তুমি এখানে আবারও সেম সূত্র বসাতে পারবা, যে 1 প্লাস আইবি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কী আসলো, মানে 1 প্লাস আইবি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত এ, তাহলে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেলো। এখন তোমাকে এটাকে সূত্রটা একটু ভাঙতে হবে, তাহলে তোমার কিন্তু কাজ শেষ। এখানে আই এক্স ছিল, আই এক্স থাকুক, কোনো সমস্যা নেই। এখানে সূত্রগুলো ভাঙলে কী আসে খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সূত্র পড়তেছে দেখো, সূত্র ভেঙে দাও, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস কী আছে এখানে দেখো আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি স্কোয়ার আর কি, এরকম তোমার দাঁড়াইলো। ঠিক আছে, আর একইভাবে তুমি উপরের লাইনটুকু ভেঙে ফেলো, কী লাগছে দেখো, যে 1, তাহলে কী আসবে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2, তারপর হচ্ছে এবি প্লাস কত বি স্কোয়ার মান কত আই স্কোয়ার বি স্কোয়ার মান কত বি স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস বি স্কোয়ার থাকলো তো। ওকে, একইভাবে কী থাকলো তোমার এখানে মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাস এ স্কোয়ার, তুমি কিন্তু চাইলে একটা কাজ করতে পারো, এই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে কমন নিতে পারো, মাইনাসটা কমন নিলে কী আসবে বি স্কোয়ার যোগ এ স্কোয়ার, তাই না। দেখো এক লাইন জাস্ট আমাদের বাকি আছে, এটা আমরা করে রেখে দিচ্ছি। এখানে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মানে কত 1, তাহলে তোমার আসবে কত, এখানে ছিল 1 যোগ 2a যোগ এটুকু মানে কত 1। ওকে,
উপরে কত আসছে আমাদের 1 মাইনাস 2IB, আর এটা মানে কত আসছে a স্কোয়ার যোগ b স্কোয়ার মানে 1, তাহলে -1, তাহলে -1 + 1 কাটা, তাহলে তোমাদের থাকলো কত এখানে খেয়াল করো জিনিসটা, যে তোমার এখানে থাকলো হচ্ছে এরকম যে ix ইকুয়াল টু হচ্ছে যে হচ্ছে মাইনাস, ও আমাদের এখানে প্লাস ছিল a + b হোল স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে প্লাস হবে আর কি, তাহলে এখানে প্লাস হবে, তাহলে কি থাকলো আমাদের প্লাস 2IB, আর কাটাকাটি চলে গেছে 1 + 1 মানে কত 2, তাহলে 2 + 2a, 2 কমন নিলে কত থাকে 2 + 2a, 2 কমন নিলে কত থাকবে যে 1 + a, 1 + a, তাহলে খেয়াল করো i যদি বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে x এর মান থাকে কত, x এর মান থাকে হচ্ছে 2IB, 2b, 2 কেটে দিলাম আমরা, আর i কেটে দিলাম উভয় পক্ষ থেকে, থাকলো শুধুমাত্র b, নিচে থাকলো কত 1/a, তার মানে এইটাই হচ্ছে সেই x এর মান যেটা কিনা কি করতে পারে, এইটাকে সিদ্ধ করতে পারে, এবং a আর b কি দেখো বাস্তব সংখ্যা, তো এটা অনেক বেশি পরীক্ষা আসে, তো আজান দিচ্ছে আমরা একটু পরে আসতেছি। আমরা এবার এই প্রমাণটা দেখে ফেলে, এটাও পরীক্ষায় কিন্তু চলে আসে অনেক সময়, কতে বা খতে আসে এই প্রমাণটা। দেখো তো আমাদেরকে কি বলছে, বলছে যে এইটা দেওয়া আছে এত হলে এই রাশিটা তুমি প্রুফ করো বা দেখাও এটা। তো কী করবো আমরা, শুরু করে আসো, আমরা যেটা গিভেন সেখান থেকে আমরা শুরু করি। দেখো এখানে আমাদের a আর b আছে, আমরা চেষ্টা করবো a আর b এর মান বসাই দিয়ে এটা প্রমাণ করতে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তার আগে আমরা এখান থেকে a আর b এর মানটা বের করে নিই। তো যেটা দেওয়া আছে আমাদের গিভেন সেইখান থেকে আমরা শুরু করি যে 3√a + ib, এইটা ইকুয়াল টু কত আছে আমাদের x + iy। তো বুঝতেই পারতেছো আমি যদি কিউব করে দিই তাহলে দেখো এই কিউব রুটটা চলে যাবে, তাহলে আমি এই পাশে পাবো কত a + ib, আর ওই পাশে পাবো কত আমরা এরকম পাবো x + iy হোল কিউব, তাই না? এবার a + b হোল কিউবের সূত্র তুমি বসাই দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সূত্র কি ছিল, a কিউব + 3a স্কোয়ার, তাহলে এদের 3x² b প্লাস কি ছিল 3ab স্কোয়ার, তাহলে b স্কোয়ারগুলো কত আসবে, এটা আসবে, প্লাস কি ছিল আমাদের b কিউব, তাই না? তাহলে iy হোল কিউব, তাহলে আমরা কিন্তু সূত্রটা বসে দিতে পারলাম। এবার তুমি একটু ভেঙে টেঙে লেখো, এখানে যা ছিল তাই থাকুক, a + ib, ফাইন। এখানে তুমি একটু লিখে ফেললো, দেখ কী তুমি পাচ্ছ, x³ + 3x, এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তোমরা জাস্ট লিখে রাখি যে 3x² সাথে থাকলো কত আমাদের i থাকলো, আমাদের ভালো কথা i থাকলো, আর প্লাস এখানে কি থাকলো খেয়াল করো, যে তুমি যদি স্কোয়ার করে দাও i² মানে হচ্ছে -1, তুমি কিন্তু একটা মাইনাস পেয়ে যাবা, তাহলে তুমি মাইনাস দিয়ে রাখো মাইনাস, তাহলে থাকবে কত 3xy। একইভাবে এইটা তুমি কত পাবা i³ মানে -i, তাহলে থাকবে হচ্ছে মাইনাস y³ আর সাথে থাকবে কত i - i। ওকে, এবার তুমি একটা কাজ করো, দেখো a মানে কি বাস্তব পার্ট না, বাস্তব পার্টগুলো তুমি একসাথে লেখো, তাহলে a এর মানটা সহজ তুমি বের করতে পারবা। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে x³ এই যে একটা বাস্তব জিনিস আছে যে 3xy, এইটা থাকলো একসাথে, ওকে ভালো কথা। তারপর দেখো এখানে তুমি কী পাচ্ছ, i এর সহগুলো তুমি কমন নাও, এখানে i যদি তুমি কমন নাও এখান থেকে কী পাচ্ছ তুমি, যে 3x² y³ পাচ্ছ তুমি, তাই না? তুমি খেয়াল করো, তুমি খুব সহজেই বুঝতে পারতেছো যে a মানে হচ্ছে এইটা, আর i এইটা, আর b হচ্ছে কোনটা এইটা, a এবং b তুমি পেয়ে গেলা। তাহলে a ইকুয়াল তুমি লিখে রাখো x³ - 3xy। একইভাবে b তুমি কি পাইলা, b পাইলা হচ্ছে 3x² y - y³, a আর b এর মানটা তুমি সুন্দর করে পেয়ে গেলা। এবার তোমাকে যে কাজটা করতে হবে, a আর b এই পোর্শন থেকে তোমাকে হচ্ছে এখন কী করতে হবে, যে হচ্ছে এই যে তোমার লেফট হ্যান্ড সাইড ছিল সেখানে তোমাকে বসাই দিতে হবে। তুমি আসো বসাই দিই এখানে, তো লেফট হ্যান্ড সাইডটা আমার কী ছিল, যে 3√, মানে কিউব√a - ib। এবার তুমি যে মানগুলো একটু বসাই দাও, খেয়াল করো এখানে কিউব রুট থাকলো, এর মানটা কত, এর মানটা হচ্ছে এরকম x³ - 3xy, রাইট? ওকে, একইভাবে খেয়াল করো আমাদের এখানে এটা এর মানটা গেল, কী দেবো আমরা মাইনাস, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে i দেবো বি এর মানটা, এই যে আমাদের বি এর মানটা। তো বি এর মানটা আমি লিখি এখানে, বি এর মানটা কত আছে, যে 3x² y - y³। এইটাকে তোমাকে এখন কী করতে হবে, সূত্রে বসানোর চেষ্টা করতে হবে। দেখো কীরকমভাবে বসাই আমরা, এখানে আমাদের x³ থাকলো, x³ মাইনাস, খেয়াল করো কী কী আছে আমি আপাতত লিখে নিই, পরে আমরা এখানে কাজটা করবো। 3xy, এই মাইনাসটা i দিয়ে দিলে কি থাকবে i ইন্টু 3x² মাইনাস কি থাকবে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে i, তারপর হচ্ছে y³ আর কি, এরকম দেখো যে মাইনাস ছিল, এই মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে তো মাইনাস লিখছি আমরা, ওকে ভালো কথা। এবার দেখো এখান থেকে আমরা কোনো সূত্র বসাইতে পারি কি না এই লাইনটুকু দিয়ে, খেয়াল করো এখানে a³ পেয়ে যাচ্ছে আমি, a³, হ্যাঁ a³
এবার দেখো আমাদের মাইনাস দিলে কিউব মাইনাস কী হবে 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি। দেখো বি আমাদের কি, বি হচ্ছে আমাদের আই ওয়াই, তাই না? আমি এক কাজ করি এখানে হচ্ছে লিখি হচ্ছে যে আই ওয়াই হোল কিউব। খেয়াল করো এইখানে আমাদের কিন্তু আই আর আই ছিল প্লাস ছিল, কিন্তু তুমি খেয়াল করো যে এইখানে যে আয়ের উপরে কিউবগুলো যে মাইনাস আই, তাহলে আমার তো এখানে হচ্ছে প্লাস, তাহলে আমাকে অবশ্যই প্লাস বানানোর জন্য কী রাখতে হবে, মাইনাস রাখতে হবে। তো আমি এইটাকে দিয়ে নিলাম। তো তুমি বুঝতে পারলা এটা আমাদের কি, দেখো এ কিউব যদি হয় এটা আমাদের বি কিউব, তাহলে বি এর মানটা কত আই ওয়াই। তো আমি এখানে আই ওয়াইটা বসাই, খেয়াল করো তাহলে আমাদের কী দাঁড়াইলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি। দেখো মিলে গেছে, এই যে 3x স্কোয়ার ওয়াই সাথে আই প্লাস আমরা কি দিব, আমরা প্লাস দিব হচ্ছে আমাদের এখানে লিখিয়ে মাঝখানে এটা আমরা লিখতেছি, এই যে প্লাস আমাদের কি ছিল 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার, বি স্কোয়ার কি আমাদের, বি তো আমাদের আই ওয়াই, তাহলে এটা বলি স্কোয়ার করলে কী দাঁড়ায় বলো তো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো। এখানে আমাদের আসতে হচ্ছে আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, হ্যাঁ দেখো এই যে -1, তাহলে সামনে একটা মাইনাস চলে আসছে, আর হচ্ছে এই যে ওয়াইটা ওয়াইয়ের মতো থেকে গেছে, তার মানে এইটা কিন্তু হয়ে গেল। তুমি একটু খেয়াল করো কী সূত্র পড়ছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কোন ফর্মুলা ছিল তোমাদের মনে পড়ে? দেখো তো এরকম ফর্মুলা ছিল কিনা, যে a মাইনাস বি হোল কিউব, তাহলে a মাইনাস বি তো আমাদের কত আই ওয়াই, তাহলে a মাইনাস বি হোল কিউব, তাহলে হোল কিউব আর কিউব রুট যদি কাটা যায় থাকবে কত x মাইনাস আই ওয়াই। এটা কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল যে x মাইনাস আই ওয়াই, এটা প্রুফ করো, তাহলে তুমি লিখে দিবা সুতরাং রাইট হ্যান্ড সাইড। এই তো হয়ে গেল। তার মানে এই প্রমাণগুলো একটু তোমাকে দেখে রাখতে হবে, পরীক্ষায় এগুলা অবশ্যই আসে। আরও একটা ছোট প্রমাণ দেখি, এটা আমাদের অনেক সময় ক নাম্বারে চলে আসে বা খতেও আসতে পারে, খুবই ছোট প্রমাণটা আসলে। তো আমাকে বলছে দেখো এই হচ্ছে একটা রাশি, এত হলে এটা তুমি দেখাও, এত হলে দেখাও হচ্ছে এটা, তো আমরা এক কাজ করবো সেম আগের মতো, এই যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো এটা আমরা কাজ শুরু করি, এই পাশে যে a প্লাস আইবি আমাদের আছে, a প্লাস আইবি এর সাথে কি আছে আমাদের যে হচ্ছে c প্লাস আইডি, এবং বলছে এটা ইকুয়াল টু কত x প্লাস আই ওয়াই। তুমি এক কাজ করো এখান থেকে একটু ভেঙে দাও লাইনগুলো, কি আসে দেখো তো, যে a দিয়ে c কি গুণগুলো আসবে ac, তারপরে আসবে হচ্ছে a আইডি আসবে, একইভাবে আইবি যদি গুণ করে দাও কি আসবে যে হচ্ছে আই বিসি, আর আই দিয়ে গুণ করলে কি হবে দেখো আই মানে আই স্কোয়ার মানে -1, তাহলে -1 আর সাথে কি থাকবে বিডি, আর ইকুয়াল টু কত x প্লাস আই ওয়াই। একইভাবে তুমি খেয়াল করো বাস্তব পার্টগুলো তুমি একত্রিত করো, এসি মাইনাস বিডি, আর এখানে কত থাকতেছে, তুমি যদি আইটা কমন নিয়ে ফেলো কি থাকতেছে এডি প্লাস বিসি, এটুকু থাকতেছে, আর ইকুয়াল টু কত x প্লাস আই ওয়াই, তাই না? এবার তুমি জাস্ট দেখো খুব সহজে এখান থেকে x এবং y এর মানটা বের করতে পারবা। x ইকুয়াল টু কী হবে, এই যে বাস্তব পার্টটা হবে, লিখবা এসি মাইনাস বিডি, ওয়াই ইকুয়াল টু কত হবে, এই যে ওয়াই আয়ের সাথে যেটা থাকবে যেমন এডি প্লাস বিসি। তো এক্স আর ওয়াইয়ের মানটা বের করে ফেলা। এবার তোমার কাজ কি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা করা। তো আসো আমরা করে ফেলি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ মাইনাস আইবি, আর সাথে কি আছে সি মাইনাস আইডি। একটু গুণ করে দাও সবগুলো, গুণ করলে কি আসে খেয়াল করো, এ দিয়ে গুণ করলে আসবে হচ্ছে এসি, আর এই দিয়ে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস এ আইডি, মাইনাস দিতে এটা গুণ করা আসবে কত মাইনাস আই বিসি, মাইনাসে প্লাস হয়ে যাবে, আর আই স্কোয়ার মানে কত আবারও মাইনাস, আই স্কোয়ার মাইনাস মাইনাস থাকবে, সাথে থাকবে বি আর ডি, তো বি আর ডিকে লিখলাম। একটু বাস্তব পার্টগুলো একত্রিত লেখো, সুন্দর হয় এসি মাইনাস বিডি, আর এখান থেকে মাইনাস যদি কমন নাও তুমি এখান থেকে, আর মাইনাস তুমি আইটা কমন নাও, তাহলে কী থাকতেছে খেয়াল করো, এখানে থাকতেছে হচ্ছে এ, আর এখানে থাকতেছে প্লাস আমাদের এডি প্লাস কত বিসি থাকতেছে। খেয়াল করো এসি মাইনাস বিডি কার মান ভাইয়া, এক্স এর মান, তো এক্স লেখলা, সাথে থাকলো মাইনাস আই, এডি প্লাস বিসি কার মান, ওয়াই এর মান। দেখো রাইট হ্যান্ড সাইডটা প্রুফ হয়ে গেল, খুবই সহজ। তার মানে এই অঙ্কগুলো তুমি আগে এই যেটা গিভেন থাকে সেটা নিয়ে শুরু করো, তারপরে তুমি প্রুফ করে ফেলো যে কী বের করতে বলছে, কী প্রমাণ করতে বলছে। খুবই সহজ এই টাইপটা, আশা করি বুঝতে পারছি। আমরা আরও কয়েকটা এরকম অঙ্ক দেখবো। দেখে ফেল হচ্ছে সঞ্চার পথ নির্দেশকারী সমীকরণের এই টাইপটা পরীক্ষা দেখা যায় প্রায় আসে আমাদের, এবং তোমাদেরকে আরও কয়েকটা জিনিস করে ফেলতে হবে। সেটা হচ্ছে এই যে ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল, এই অঙ্কগুলা তুমি অবশ্যই এই কয়েকটা পার্টিকুলার অঙ্ক করে রাখবে গাইড থেকে, বই থেকে, যে আয়ের ঘনমূল নির্ণয়, একের ঘনমূল নির্ণয়, বা হচ্ছে এই যে ফোর্থ রুট, চতুর্থ মূল নির্ণয়, ষষ্ঠ মূল নির্ণয়, এই একটা করে এক্সাম্পল দেখে রাখবা। পরীক্ষা দেখবা যে খতে অনেক সময় চলে আসে বা কতে চলে আসে অনেক সময়, মাস্ট, এগুলো মাস্ট অবশ্যই একটু দেখে রাখতেই হবে। ঠিক আছে, তো অঙ্কগুলো অবশ্যই দেখবা।
আর ক্লাসটা আসলে শুরু করছিলাম একদম সেই দুপুরবেলা, যেন তোমাদেরকে আসলে সন্ধ্যাবেলায় ক্লাসটা দিতে চাইছিলাম, কিন্তু মাঝখানে এতবার কারেন্ট গেছে, তারপরেও ধৈর্য ধরে ক্লাসটা আসলে কমপ্লিট করতেছি। কারণ তোমাদের পরীক্ষা, যদিও কালকে আমার নিজেরই হচ্ছে একটা ভাইবা আছে আমার ভার্সিটিতে, মানে 4 বছরে যা পড়াশোনা করছি সব কিছু যা পড়ছি সব কিছু ধরবে, তো এখনও পড়া হয় নাই। তোমাদের এই ক্লাসটা রেডি করেই তারপরে পড়তে বসবো। তো তোমাদের জন্য আসলে এতটুকু চেষ্টা করতেছি, তোমরাও ইনশাল্লাহ ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো দেখো যে z-8 প্লাস z+8 = 20 বলছে, এইটা একটা হচ্ছে তোমার সমীকরণ দেওয়া বলছে এই সমীকরণটা কিসের সঞ্চারপথ নির্দেশ কর। একইভাবে যে কি আছে পরে একটা সমীকরণ সেম, এইটা ইকুয়াল দেওয়া আছে, বলছে এটা কিসের সমীকরণ নির্দেশ করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, যেখানে এই z বলতে কি সেটা দেওয়া আছে, যেটা একটা জটিল সংখ্যা z = x + iy। একটা এক্সাম্পল দেখায়, প্রত্যেকটা সেম রকম করে, আমি একটা দুইটা দেখাই দিচ্ছি। এটা দিয়ে শুরু করি, আসো আমরা এটা দিয়ে শুরু করি। তো বলছি এটা মডুলাস, আগে আমরা এটা লিখে নিব, এখানে যেটা আছে সেটা আমরা তুলে নিব। 2 আছে, z মানে কত x + iy, তুমি লিখে নিবা যে x + iy, ঠিক আছে। একইভাবে -1 ছিল, তাহলে -1টা আলাদা থাকবে, মডুলাস, ভালো কথা। ওই পরের দিকে চলে যাই আমরা, z এর মান কত, z এর মান পাই যে x + iy, x + iy, আর মাইনাস কত থাকবে, -2 থাকবে। এবার আমাদের কাজ যেটা হবে, আমরা যেটা করব যে এখানে আমরা কী কাজটা করব, ওই যে এই মডুলাস মানে কি আসলে, ওই যে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় প্রথম পার্টে যে শিখছি আমরা, সেই মডুলাস বের করতে হবে এই মডুলাস মানে। তো তার আগে তুমি একটু ভেঙে নাও, এই লাইনে তুমি কী লিখতে পারো ভাইয়া, 2x, এভাবে লিখতে পারো না, 2x + 2iy, এরকম তুমি লিখতেই পারো। তাহলে তুমি লিখলা 2x + 2iy। এবার দেখো বাস্তব পার্ট কোনটুকু, 2x - 1, 2x - 1টাকে আমি একসাথে রাখি, যে 2x - 1 আর সাথে কত ছিল 2iy। তো 2x - 1টাকে একসাথে রাখলাম, কোনো আপত্তি নেই। এবার আমরা কিভাবে আসলে সেই মডুলাস বের করতাম, মডুলাস বের করতে এইভাবে যে বাস্তব পার্ট যেটা আছে সেটার স্কোয়ার, তাহলে মানে এরকম 2x - 1 হোল স্কোয়ার যোগ এই যে অবাস্তব পার্ট মানে আয়ের আগে যা আছে মানে 2i, সেইটার স্কোয়ার, তাই না। এভাবে আমরা কিন্তু মডুলাসটা বের করতাম। একইভাবে সমান চিহ্ন দিয়ে ওইখানেও সেম কাজ করবো আমরা, x আর -2 আছে, তাহলে আমরা করবো কি, এরকম লিখবো x - 2 হোল স্কোয়ার যোগ কত আসবে আমাদের, শুধু y স্কোয়ার কিন্তু, তাই না। এবার দেখো আমরা কিন্তু জিনিসটা বুঝে ফেলছি, কি করতে হবে, রুট আছে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব, বর্গ করলে কি দাঁড়াবে, রুটগুলো চলে যাবে, আর এটাকে আমরা ভেঙে দিয়ে আসো, a - b হোল স্কোয়ার আছে, তাহলে কি দাঁড়াবে জিনিসটা, যে 4x², তার মানে a² - 2ab, তাহলে 2ab একবার লিখে ফেললাম আমরা, 2ab প্লাস কত b², আর 2i মানে কত 4y², একইভাবে থাকতেছে, লিখে ফেলো। ওই পাশে কী দাঁড়ায় তুমি খেয়াল করো, সেমভাবে যে হচ্ছে x - 2 হোল স্কোয়ার, তার মানে কী দাঁড়াবে তোমার x² - a² - 2ab, তার মানে দাঁড়াবে কত তোমার, যে এখানেও সেম দাঁড়াবে যে 4x প্লাস কত b², আর সাথে কি থাকবে আমাদের y², তো আসেই। এবার তুমি দেখো কোথায় কি কাটাকাটি যায়, কি হচ্ছে, এখানে আছে 4x², এখানে আছে x², এই পাশে আনলে বিয়োগ করলে কী দাঁড়াবে, বিয়োগ করে দাঁড়াবে 3x²। সেম একইভাবে এখানে 4y², এবার সে y²টা এই পাশে আনলে কি দাঁড়াবে, বিয়োগ করলে দাঁড়াবে 3y²। একইভাবে খেয়াল করো, এখানে -4x, এখানে -4x, এটাকে এই পাশে আনলে কাটাকাটি হয়ে যাবে, জিনিসটা বাদ দিয়ে দিলাম আমরা। এই 1টা এই পাশে আছে, ওই পাশে নিয়ে বিয়োগ করলে 4 ছিল, 4 থেকে 1 বাদলে 3 হবে, সবাইকে 3 দিয়ে ভাগ করে দাও, দেখো কি পাচ্ছ, x² যোগ y² = কত 1। দেখো এই সমীকরণটা চেনা লাগে কিনা, x² যোগ y² = r² মতো লাগতেছে না, তার মানে এই সমীকরণটা কিন্তু কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তখন তুমি বলবো আচ্ছা এটা বৃত্তের সঞ্চারপথকে নির্দেশ করে। শেষ। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হয়, প্রত্যেকটা অঙ্ক সেম প্যাটার্ন, তোমাকে শুধু চিনতে পারতে হয় যে সমীকরণটা লাস্টলি বের হবে সেটা কিসের সমীকরণ। সেম একইভাবে এটা তুমি করে ফেলো। দেখো এই একইভাবে তুমি কীভাবে করো, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন তুমি নিজে করে ফেলতে পারবে। এরকম অঙ্ক দেখো তুমি বইয়ে 2-3টা আছে, এরকম 4-5টা আছে, সবগুলো তুমি অবশ্যই একবার করে দেখে রাখো, কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় সিকিউতে অনেক বেশি আসে, আর সম্ভাবনা সবচেয়ে বেশি আসলে 4 নাম্বার তুমি পাওয়া যাবে। এই অঙ্ক আসা মানে 4টা নাম্বার, তাহলে একটু করে রাখো, তাহলে হিসাবগুলো ঠিকঠাক মিলাইতে পারো, কোনো অসুবিধা না হয়। তো আমি আরেকটা হেল্প করতেছি, পরেরটা দেখো, জিনিসগুলো বসায় দিচ্ছি, ধরাই দিচ্ছি, তোমার কাজটা করতে সুবিধা হয়। সেমভাবে z-8, তার মানে কি দাঁড়াবে, এরকম দাঁড়াবে যে x + iy, তাহলে আমি আচ্ছা এভাবে লিখেছি, অবশ্য নাই, x + iy - 8 যোগ দিয়ে কত আছে, সেম x + iy, এবার কত আছে +8 = কত 20। এবার তোমাকে হোল স্কোয়ার আগে মান বের করতে হবে, মান বের করো, মান বের করলে কী আসবে, এই দেখো বাস্তব পার্ট যেটা আছে x - 8 হোল স্কোয়ার, a² পাই গেলাম, আর এই যে অবাস্তব পার্ট যেটা সেটা y²। সেম একইভাবে যোগ চিহ্ন দিয়ে এখানে সেমটা পাই যাবো আমরা, যে বাস্তব পার্ট x + 8 হোল স্কোয়ার, আর এই অবাস্তব পার্টটা কত আমাদের, এই যে y² = কত 20।
এবার বুঝতেই পারতেছো হোল স্কোয়ার করতে হবে। তবে এই ক্ষেত্রে দেখো একই পাশে দুইটা রুট, তুমি এক কাজ করো একটা রুটকে অন্য পাশে নিয়ে যাও, তাহলে তুমি লাইনটা এরকম পাবা আর কি, যে এক্স মাইনাস এইট হোল স্কোয়ার যোগ হচ্ছে কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20 মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাও, যে কি দাঁড়ালো এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস কত প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার তুমি উভয় পক্ষকে কী করবা, এরকম বর্গ করবা, উভয় পক্ষকে বর্গ করবা, বর্গ করে কী করবা এক্স স্কোয়ার টি স্কোয়ার যা আছে সব নিয়ে আসবা, বর্গ করার পরেও দেখবা রুট থাকবে, তো আরেকবার বর্গ করবা সাজাই নিয়ে, তারপরে তুমি দেখবা সমীকরণ আসবে, সেই সমীকরণটা বলবা আচ্ছা এটা এর সমীকরণ। তাহলে এভাবে সলভ করতে হয়। অঙ্কটার প্যাটার্নটা হচ্ছে এরকম, একটু ক্যালকুলেশন তোমাকে অবশ্যই করতে হবে, একটু ক্যালকুলেশন অবশ্যই তোমাকে করতে হবে। তুমি অঙ্ক করো, বইটা নিয়ে বসো, তুমি যদি বইটা নিয়ে না বসো অঙ্ক না করো তুমি পরীক্ষা হলে কীভাবে পারবা? আমি চেষ্টা করে যাচ্ছি তোমার জন্য, তো তুমি তোমার জন্য কেন চেষ্টা করবা না? আমি তো বললামই, আমি সেই দুপুর থেকে শুরু করছি, অবস্থা দেখে বুঝতে পারতেছো কাহিল হয়ে গেছি, এতক্ষণ ওয়েট করতেছিলাম জাস্ট কখন কারেন্ট আসবে, কখন তোমাদের ক্লাসটা দিতে পারবো। যদিও কালকে আমার নিজের কম্প্রেহেনসিভ ভাইবা, আমার 4th ইয়ারের একদম লাস্ট ভাইবা, তারপরে আমি তোমার জন্য চেষ্টা করছি, তো তুমি কেন তোমার জন্য চেষ্টা করবা না? চেষ্টা করো, অঙ্কগুলো একটু করো, গাইড বই বের করে টেস্ট পেপার বের করে একটু অঙ্কগুলো করো, তুমি প্যাটার্নটা ধরতে পারলে এখন অঙ্ক করতে ইজি মনে হবে। এভাবে অঙ্কগুলো করে ফেলো, একটু টেস্ট পেপারটা ঘাটাঘাটি করো, দেখো কী কী অঙ্ক এখান থেকে আসতে পারে, কীভাবে হইতে পারে, করতে থাকো, ইনশাল্লাহ পারবা, সমস্যা নেই। আর ভালোভাবে চেষ্টা করো, আর তো কিছু বলার নেই, চেষ্টার উপর তো কিছু নাই আসলে। অঙ্কগুলো দেখো, যে সকল টাইপগুলো দেখাই দিলাম এই টাইপগুলোর মধ্যে তুমি পরীক্ষায় পাবা, কিন্তু পরীক্ষায় অঙ্ক কিন্তু তোমার নিজে করে আসতে হবে, তখন তুমি করতে পারবা যখন তুমি বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস তোমার থাকবে, সাহস পাবা তুমি পরীক্ষার হলে গিয়ে করতে। তোমাকে শিখাই দিলাম, তুমি বাসায় না করো, আর তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবা শুরু করছো, মাঝখানে আটকে গেছো, এদিক সেদিক হচ্ছে, মিলাইতে পারতেছো না, হ্যাঁ নিজে নিজে মিলাইতে পারতেছো না, তো ঝামেলা হবে। তো এই জন্য অবশ্যই তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে, বই নিয়ে বসতে হবে। তুমি এই অঙ্কগুলো দেখো, যে সকল প্যাটার্নগুলো বললাম বই থেকে কিছু অঙ্ক দেখে নিয়ে তুমি সরাসরি টেস্ট পেপার প্র্যাকটিস করো,